সবাইকে। শুভ সন্ধ্যার আন্তরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা আরো একবার সবাইকে। তো আমি ওয়েলকাম করে নেব আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল নিবেদিত প্রাণ অন প্যাসিভের আমাদের তুহেল আমিন ব্রাদারকে শপথ বাক্য পাঠের জন্য। ওয়েলকাম ব্রাদার। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাকে শপথ বাক্য পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা সুন্দর একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে আমাদের ওয়েবিনারটি শুরু করি। আমরা শপথ করছি যে ওয়ান পিসিবির কল্যাণে আমরা যে প্ল্যাটফর্মটি পেয়েছি আমরা তার যথাযথ ব্যবহার করব। মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার যে সুযোগ আমরা পেয়েছি তার সঠিক নির্দেশনা অনুসারে নিজেকে সেই কর্মে নিয়োজিত রাখবো। জাতির সহযোগিতা একে অপরের পরিপূরক হয়ে আমরা নতুন দিগন্তের পথে অগ্রসর হব। খুব চিন্তাধারা, স্বার্থপরতা, হিংসা মনোভাব থেকে নিজেকে বিরত রাখবো। আগামী শুভ দিনে আমাদের মধ্যে যেন কোনো প্রকার অহংকার জন্মে না নেয় সেদিকে সচেষ্ট থাকবো। সকলে মিলে পরবর্তী প্রজন্মের একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো। মহৎ উদ্দেশ্য সাধন করতে অনেক কষ্টকর পথ অতিক্রম করতে হয়। নিজের ধৈর্য ও সদ্ভাব বজায় রেখে এগিয়ে চলবো। আমাদের সকলের প্রিয় মানবতার সকলের নয়নের মাধ্যমে নিষ্ঠা শৃঙ্খলার উদ্দেশ্য দারিদ্র্য দূর করার এবং অন্যায়কে ন্যায় করে কথাটাই আমাদের একান্ত কাম্য। করোনা সৃষ্টিকর্তার নিকট সকলের সুস্থতা কামনা করে আমাদের শপথ বাক্য পাঠ এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ। ওভার টু ম্যাম। ইয়েস, অসংখ্য ধন্যবাদ ব্রাদার আপনাকে। তো আমি জানি না যে আমার নেটওয়ার্ক কিছু ছিল কিনা, আপনার কথাটা খুব ব্রেকিং হয়ে আসছিল। তো সবাই শুনতে পেরেছে কিনা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিয়মিত রূপেই এই শপথ পাঠ বাক্যের মাধ্যমে একটা সুন্দর ভালো একটা মুহূর্ত তৈরি করেন। সত্যি তাই, অন প্যাসিভে আসলেই আমরা কি উদ্দেশ্যে এখানে আছি সেটাকেই একবার নিজেদেরকে স্মরণ করিয়ে নেওয়ার জন্য এই পাঠটা রাখা হয়। তো আমি চলে যাব নেক্সটে। আমাদের সাথে উপস্থিত আছেন মোস্ট রেসপেক্টেড অনারেবল নিবেদিতা, যিনি নিয়মিত রূপেই কিন্তু অন প্যাসিভে আমাদের কি করণীয় না এই ব্যাপারে কিন্তু আমাদেরকে সব সময় রিমাইন্ডার দেয় এবং প্রতিনিয়ত আমাদেরকে রিমাইন্ডার গুলোকে মনে করিয়ে দেওয়া হয় যাতে আমাদের একটা হ্যাবিট ক্রিয়েট হয় যে এই ডিভাইন প্ল্যাটফর্মে আমরা যেন এই হ্যাবিটের বাইরে না যাই। তো সুতরাং করে আমি ওয়েলকাম করে নিতে চাইছি আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল নিবেদিতা তমা মুখার্জি ম্যাম। আপনাকে ওয়েলকাম করবো এবং আপনার থেকে আমরা শুনে নেবো ডুয়ান ডুয়ান। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা আরেকটি সুন্দর সন্ধ্যা একত্রিত হয়েছি কিছু নলেজ শেয়ার করতে, কিছু নলেজ শেয়ার করতে। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন ম্যাম, যার অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি নির্দেশনা পাই আমাদের সঙ্গীতা বিশ্বাস ম্যামকে। এবং আমাদের আজকের সাবিনা সুলতানা ম্যাম হয়তো একটু নেট ইস্যু রয়েছে, তো আমরা আমাদের দুজন পাঠটি আমি সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা সকলেই বিশ্বাস করি পূর্ব কোনো ভালো কর্মের ফলে স্থান পেয়েছি। অতএব এই অমূল্য সম্পত্তিকে সেভ এবং সিকিউর রাখতে আমাদের কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কি কি করা উচিত আর কি করা উচিত নয়। প্রথমেই জেনে নেওয়া যাক ডু পার্ট, অর্থাৎ আমরা কি কি করবো। আমরা প্রত্যেকেই হ্যান্ড রাইজের মাধ্যমে ওয়েবিনারের শৃঙ্খলা বদ্ধভাবে উপস্থিত থাকবো এবং সুন্দরভাবে আমরা ওয়েবিনারটিকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকে সহযোগিতা করব। দ্বিতীয়ত ওএস এবং ওখানে কান্ট্রি নেমটি সিলেক্ট করে দিলে আমরা প্রত্যেকের নামের পাশে কান্ট্রি ফ্ল্যাগটি শো করবে। তৃতীয়ত আমরা আমাদের ওমেল এবং ফার্মিং মেম্বারের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো এবং এনডি এবং ইনভয়েসটি ডাউনলোড করে রাখবো। চতুর্থত আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com নিরন্তর ভিজিট করবো, যা প্রতি সপ্তাহে আমাদের নতুন স্বাদ এনে দেয়। পঞ্চমত আমরা আমাদের ওয়েবসাইটে ওইএস এবং ওখানে অ্যাপ্লিকেশন রূপে পেয়ে গেছি, অতএব আমরা সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেব। অ্যাপটি ডাউনলোড করার পর প্রোডাক্ট রেটিং এবং যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, একটি কমেন্ট করা আমাদের একান্ত কর্তব্য। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই চ্যাট বক্সে প্রশ্নটি লিখতে পারেন, আমরা যথাযথ সময় আপনাদের যথাযথ উত্তর প্রদান করার চেষ্টা করব। সপ্তমত আমাদের নলেজকে আরো বাড়াতে সকল ওয়েবিনার অ্যান্ড রাউন্ড টেবিল ডিসকাশন মিটিং আমরা অ্যাটেন্ড করবো। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা আমাদের গ্রেট সিও মিস্টার আয়াশ মুখার্জিকে অলওয়েজ ফলো করবো। এবার চলুন জেনে নেওয়া যাক ডোন্ট পার্ট, অর্থাৎ আমরা কি কি করবো না। প্রথমত কোনো আনএথিক্যাল কথাবার্তা বলবো না, কোনো আনএথিক্যাল কাজে নিজেকে জড়াবো না, কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করবো না। তৃতীয়ত ওয়েবিনারে এসে কোনো ধর্ম রাজনৈতিক আলোচনা করবো না।
চতুর্থত, আমরা বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেকে প্রলোভিত করব না। আমরা এখানে সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছি, তো ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দিয়ে কথা বলবো না। সেটা আমাদের একটি দৃঢ় একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। আমরা প্রত্যেককে এগিয়ে নিয়ে চলার এবং যাওয়ার একটি প্রয়াস রাখি। পঞ্চমত, আমরা এক ওয়েবিনারের কথা অন্য ওয়েবিনারে আলোচনা করব না। ষষ্ঠত, আমরা মনে রাখবো অনটেস্টিং থেকে কখনো কোনো ফোন কল আসবে না। যদিও বা এমন কোনো ফোন আসে, তাহলে আমরা ক্রস চেকিং এর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে তবেই আমরা ইনফরমেশন আদান প্রদান করতে পারি। ওইএস এর মধ্যে যে অ্যাপ ভার্সনে সেটিং অপশনের ডিলিট বাটনটি ছিল, সেটি কোম্পানির তরফ থেকে তুলে নেওয়া হয়েছে। তো সেই দিক থেকে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত। অ্যাডস এর ইনফরমেশন অনুযায়ী আপলাইন, ডাউনলাইন, ব্রেজার এবং র্যান্ডম মেসেজার এই সকল শব্দগুলো আমরা মিটিং এ ব্যবহার করব না। অযথা প্যানিক করব না, নিজেও বিভ্রান্ত হব না, অন্যকেও বিভ্রান্ত করব না। তো আমরা ফাউন্ডিং মেম্বার উপর এই সকল রুলস এবং রেগুলেশন গুলো প্রতিনিয়ত মেনে চলবো। তো থ্যাংক ইউ সবাইকে। চলুন আমরা আমাদের ওয়েবিনারের মূল পর্বে ফিরে যাই। অনেক প্রেজেন্টেশন এবং অনেক আপডেট নিয়ে আজকে সাজানো আমাদের ওয়েবিনার। তো আমরা প্রত্যেকে সুন্দরভাবে ওয়েবিনারটি উপভোগ করি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, অসাধারণ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিয়মিত রূপে আপনি এই জায়গাটা আমাদেরকে একেবারেই স্মরণ করিয়ে দেন, যাতে আমরা একটা সুন্দর হ্যাবিট ফর্ম করতে পারি। এই ডিভাইন প্ল্যাটফর্ম অন্যান্য সব প্ল্যাটফর্ম থেকে আলাদা, ইউনিক, এবং এই ডিভাইন প্ল্যাটফর্মে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেগুলো সত্যিই আমাদের নিয়মিত রূপে ফলো করা উচিত, সেগুলোকে আপনি স্মরণ করিয়ে দেন, যাতে আমরা এগুলোকে চুল পরিমাণ ভুলে না যাই এবং এই সৌভাগ্য থেকে আমরা যাতে বেরিয়ে না যাই। তো আপনার জন্য আমাদের আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কি আমাদের অক্ষয় ব্রাদার অ্যাভেলেবেল নেই? কেউ একজন যারা কোচ প্যানেলে আছেন তারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি দায়িত্বটা নেন, খুবই সুন্দর। তো চলে যাব আমাদের নেক্সট পার্টি। ম্যাম আমরা আমি জানি, কোহোস্ট। হ্যালো, আমি কোহোস্ট অপশনটা পাইনি, তো এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি ব্রাদার, তাহলে হয়তো দিতে পারিনি, এখনো খেয়াল করিনি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে এটা জানানোর জন্য। তো আজকে আমাদের মিটিং এর কিন্তু বিষয়বস্তুটা খুবই ভালো, সেটা হচ্ছে আমাদের কালকে মিস্টার অ্যাশে সিওর আপডেট ডিসকাশন, আপডেট ঢালাও ভাবে আমরা হয়তো এতক্ষণে সবাই পড়ে ফেলেছি। ব্যাক অফিসে লিখিত আপডেট এসছে, কালকে আপনারা অনেকে লাইভও ছিলেন। তো আমার গ্রুপ যারা ফলো করেন সেখানে লাইভের লিঙ্কও দেওয়া ছিল মিস্টার অ্যাশ ঢোকার আগেই, যখন আমরা মেসেজ পেয়েছি যে আসবেন। তো সেখানে আমরা শুনেছি অনেক ইনফরমেশন, এবং তারই সাথে সাথে মিস্টার অ্যাশ কিন্তু কালকে কিন্তু আরো একবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেছে যে অনপ্যাসিভের আসলে মিশন কি, এবং সেই মিশনের উদ্দেশ্যে তিনি যে মানুষগুলোকে দেখেন তাদেরকে নিয়েও তিনি কিছু বলেছেন। বিস্তারিত আলোচনাতে তো সবাইকেই শুনবো, আমিও একটু অবদান রাখবো। তো প্রথমেই অ্যাজ আ প্রারম্ভিক বক্তা হিসাবে যিনি নিয়মিত রূপে অভিশনারি কমিউনিটিতে বক্তৃতা দেন, এবং যার বয়স কিন্তু তার মেধার কাছে সত্যিই কম, এবং যার নিয়মিত প্রচেষ্টা, অনুশীলন, অনপ্যাসিভময় জীবন আমাদেরকে সত্যিই অভিভূত করেন, তিনি আর কেউ না, আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল নিবেদিতা ভগবতী সামন্ত ম্যামকে আমি ওয়েলকাম করব প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য। ওয়েলকাম ম্যাম। Thank you, ma'am. Thank you. Good evening, every respected, proud founding member. আমি ভগবতী সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ অনপেসি। থ্যাংক ইউ সবাইকে। নিশ্চয়ই সবাই ভালোই আছেন। তো সত্যি গতদিন অর্থাৎ 22/4/24 তারিখ হঠাৎ জানতে পারি যে এস স্যার, মাটি স্যার এবং কেশ স্যারের লাইফে এসেছেন। তারপর ওই এসে পপাবও দেখতে পাই যে আপনারা আমন্ত্রিত ইন্টারন্যাশনাল লাইভ ইভেন্ট আফ্রিকাতে সামনে বৃহস্পতিবার 25/4/2024 ইন্ডিয়ান টাইম রাত 11:30 এবং বাংলাদেশ টাইম 12টায়। তো সত্যি অনুষ্ঠিত হতে চলেছে এরকম একটা মানে ওই এসে যে পপ আপ এসেছে আমরা দেখলাম। তো ওই এসে সত্যি ও কানেক্ট লিঙ্ক দিয়ে এসেছেন, আরো অন্যান্য জায়গায়ও টাইম দিয়ে দিয়েছেন। তারপর আবার র লিঙ্ক পোস্ট করবেন বলেছেন। তবে ওই এসে তো গতদিন যে স্যার, ক্রিস স্যার এবং মাটি স্যারের যে লাইভ হলো, সেটাতে যে আমাদের সারপ্রাইজ দিলেন সত্যি স্যার। তিনি বলেন যে ও কানেক্টে যে সমস্ত ফিচার্স যোগ করা হয়েছে তিনি সেই সব নিয়ে বলেন। তিনি আরো বলেন এর পরপর আরো অনেক ফিচার্স যোগ হতে থাকবে, যা কিনা
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট হয়ে উঠতে চলেছে আমাদের এই ও কানেক্ট। স্যার খুব এক্সাইটেড তো ছিলেন, আমরা তো সবাই দেখে নিয়েছি। তো সত্যি ও কানেক্ট যেমন অনপ্যাসিভ ব্যাকবোন ও মাদার প্রোডাক্ট বলা হয়েছে, মানে সত্যি ব্যাকবোন অর্থাৎ সিদ্ধাড়া, আমরা বাংলা ভাষায় বলি সিদ্ধাড়া। আমাদের সিদ্ধাড়া যদি শক্তপোক্ত না হয় তাহলে কি আমরা দাঁড়াতে বা চলতে পারবো? না, পারবো না। আবার বলি মাদার, মাদার মানে মা, মায়ের যে সকল গুণ থাকা দরকার, যেমন একটা মানে সন্তানের জন্ম দেওয়া থেকে কোলে পিঠে করে মানুষ করে লেখাপড়া শিখিয়ে বড় করে তোলা, তো সত্যি সেইভাবে আমাদের কোম্পানি যে ও কানেক্ট প্রোডাক্টটাকে তৈরি করেছেন, তার সঙ্গে আরো যে সমস্ত প্রোডাক্ট অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে আছে, সেই জন্য ও কানেক্ট সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত কমার্শিয়াল লঞ্চ করা খুবই অসুবিধা, যার জন্য এত দিন মাস সময় লাগছে। তবে ও কানেক্ট দারুণ ভাবে গ্রো করছে, যা আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে স্যার বলেন নেক্সট 10 ডেজ মধ্যে অনেক কিছু গুড নিউজ আসতে চলেছে। এই যে আগামী 1 মে মানে অবধি, মানে এপ্রিলের শেষের দিকে মানে ব্রেকিং নিউজ আসতে চলেছে। ব্যাক হ্যান্ডে তো সমস্ত কিছু মানে রেডি হয়ে গেছে। তিনি বলেন যারা নেগেটিভ তারা কিন্তু আগে বাড়তে পারবে না। তো ক্রিস স্যার জিজ্ঞাসা করেছিলেন যে 360 ওয়েবিনার তো আছে, আপনি কি ওই ওখানে আপডেট দিবেন, আসবেন? তখন তিনি বলেছেন যদি আমি ব্যস্ত না থাকি তাহলে আসতে পারি। তাছাড়া আফ্রিকাতে যে ইন্টারন্যাশনাল যে ওয়েবিনার হতে চলেছে, তা সেখানেও বলেন যে ওখানেও আমি হয়তো থাকতে পারি। তিনি আরো বলেন 2 সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। আরো মানে অর্থাৎ মে মাসের যে 15 তারিখের মধ্যে, আর মানে মে মাসের 1 তারিখের মধ্যে, এখন থেকে তো গতদিন বলেছিলেন, গতদিন থেকে উনি বলেছিলেন যে 2 সপ্তাহ, মানে তো 15 দিন তো নয়, কম অবশ্য। তো যাই হোক, তিনি বললেন যে অনেক কিছু আমরা গুড নিউজ পেতে চলেছি। তো ও কানেক্ট যেভাবে সব দিক থেকে সবকিছু সুন্দর হচ্ছে, তা পৃথিবীর বুকে রেভলিউশন হতে চলেছে। তো ও কানেক্ট এখন খুব সুন্দরভাবে লিংক ক্রিয়েট করা যাচ্ছে এবং ওয়েবিনার করাও যাচ্ছে, সবই মানে এনজয় করতে থাকুন সবাই। অবশ্যই আমরা তো সবাই এনজয় করছি, তো খুব সুন্দর সময়ের মধ্য দিয়ে চলছি। তো আমরা সবাই 25/4/2024 যে আফ্রিকাতে ইন্টারন্যাশনাল লাইভ ইভেন্ট হচ্ছে, সেটা অবশ্য আমরা থাকবো, সবাই দেখবো। তো রাত্রি বলে হয়তো অনেকের ঘুম পেয়ে যায়, তা অবশ্যই আমরা একটু দেখবো, মানে কিছু শুনতে পাবো। যারা হয়তো ইংলিশ বুঝে না, না হলেও আমরা কিছু পরবর্তী হয়তো বিশদভাবে জানবো, তবু আমরা ওয়েবিনারে থাকবো, দেখবো সবকিছু। তো অনপ্যাসিভ কোম্পানি যেভাবে গ্রো করছে, আমরাও সবাই গ্রো করছি। তো এনজয় দ্য প্রসেস। তা আমরা তো কোনো এমএলএম কোম্পানি নয়, আর ওই সমস্ত এমএলএম কোম্পানি মানে শিল্প যেভাবে ব্যর্থ হয়, সেটা আমাদের অনেকের অভিজ্ঞতা আছে। সেই থেকে আমরা অনপ্যাসিভের প্রয়োজনীয়তা কত মানে উপলব্ধি করতে পেরেছি। এমএলএম কোম্পানি কাগজে কলমে ভালো সফলতার জন্য, যা প্রয়োজন তা বুঝতে না পেরে অবাস্তব প্রত্যাশা ও ব্যর্থতার দিকে নিয়ে যায়। সফল হতে গেলে জ্ঞান অর্জন করতে হয়, কঠিন পরিশ্রম করতে হবে। সফলতা সহজেই আসে না, কঠিন পরিশ্রমের পর বিজয় অবশ্যম্ভাবী। যারা নেতিবাচক এবং লোভী, তারা কোনোদিন সফলতা অর্জনে সফল হতে পারে না। থ্যাংক ইউ ম্যাম, আমি এইটুকুই বললাম। থ্যাংক ইউ সঙ্গীতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গড ব্লেস ইউ, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। হ্যালো। তো আমরা শুনে নিলাম আমাদের ভগবতী ম্যামকে, আমাদের সাবিনা ম্যামের গলা শুনতে পেয়েছি। ম্যাম কি এখন ফ্রি হয়েছেন, নাকি আরেকটু সময় কন্টিনিউ করব? তো অসংখ্য ধন্যবাদ জানাবো অসাধারণভাবে আজকে জেনারেল ডিসকাশনের উপরে অ্যাজ আ প্রারম্ভিক বক্তা হিসাবে তিনি অনেকটা কভার করে গেছেন। তারই সাথে সাথে তিনিও আহ্বান করেছেন যে অ্যাজ আ কোম্পানির পপ আপে আসা আমাদের
আপকামিং যে ইভেন্ট হতে চলেছে সেটাতে যেন আমরা সবাই সেখানে আমরা লাইভ থাকার চেষ্টা করি। আসলে লাইভ থাকার একটা মজাই আলাদা। পরবর্তীতে ব্যাক অফিসে আপডেট আসে বা আমরা যারা লাইভ থাকে তারা আপডেট দেয়। সেটা তো অবশ্যই আমরা নিই। বাট অবশ্যই করে লাইভ যদি আমরা থাকতে পারি সেটা আমাদের জন্য কিন্তু আমাদের ভিতরেই একটা ভাষাগত ট্রান্সফরমেশন। শুধু ভাষা না, এতগুলো মানুষ, এতগুলো বিভিন্ন কান্ট্রিতে যারা লিড করছে তারা থাকে জেনারেলি এই ধরনের ইভেন্ট বা ওয়েবিনারে। সেখান থেকে কিন্তু আমরা একটা পজিটিভ অ্যাটিটিউড গ্রো করতে পারি। সেটা আমাদের চোখ এবং কান দুটো একসাথে দেখার মাধ্যমে। তো আমি আমাদের যদি সুমন চন্দ্র স্যার ফ্রি থাকেন তো একটু কন্টিনিউ করার জন্য ব্রাদারকে রিকোয়েস্ট করব। Sir, ma'am, I'm back, ma'am. ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। তো আপনার উপরে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই এম সো সরি, প্রত্যেকের কাছে সরি চেয়ে নিচ্ছি। একটু বাইরে থাকার কারণে আমার মিটিং জয়েনিং করতে একটু অসুবিধা হলো, তো সরি। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো প্রথম আমাদের সঙ্গীত ম্যাম শুরু করলেন, ম্যামকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেক রেসপেক্টেড স্যার এবং ম্যামকে আমার অসংখ্য ধন্যবাদ। অভিজনারি কমিউনিটির পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করছি আজকের এই শুভ সন্ধ্যায়। তো আজকে সেশনটা খুব সুন্দরভাবে আমাদের প্রতিদিনের মতন আজকেও সুন্দরভাবে শুরু হয়েছে। তো আমাদের প্রারম্ভিক বক্তব্যে আমাদের ভগবতী ম্যাম আমাদের কিছু আলোচনা রেখে গেলেন আপডেট সম্বন্ধে, এবং আমি জানতে চাইছি বা আমি এক কথায় ডেকে নিতে চাইছি, সরি তাড়াহুড়া করার জন্য একটু হচ্ছে। তো আমাদের রাজকুমার গায়েন স্যার রয়েছেন, রাজকুমার গায়েন স্যারকে আমি ওয়েলকাম করতে চাইছি। ওয়েলকাম স্যার, আপনি আসুন। আজকে আমাদের কিছু প্রারম্ভিক বক্তব্য এবং কিছু আপডেট নিয়ে আপনার কিছু আলোচনা অবশ্যই আপনি আমাদের মাঝে রাখবেন। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং আমাদের মোস্ট রেসপেক্টেড এবং আমাদের ডাইনামিক স্যার রাজকুমার গায়েন স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ম্যাম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, কন্টিনিউ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ও ভিশনারি কমিউনিটি। আজ 23শে এপ্রিল মঙ্গলবার 2024। আজকের এই শুভ সন্ধ্যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়াতে ভার্চুয়াল ময়দানে ও কানেক্ট শোতে ও ভিশনারি কমিউনিটি কর্তৃক আয়োজিত ওয়েবিনারের অল প্রেজেন্টার, হোস্ট, কো-হোস্ট, সকল আর্লি বার্ড অন প্যাসিভ আন্দোলনের রূপকার মিস্টার এস মুফারে ও তার বিভাগীয় সমস্ত কর্মীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমি রাজকুমার গায়েন, আরামবাগ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। আশা করি আপনারা বৈশাখের এই প্রচন্ড খরতাপে ও অসহ্য গরমে ঠান্ডা জাতীয় লিকুইড ও ঘন ঘন জল পান করে শরীরকে ঠিক রেখেছেন বা রাখবার চেষ্টা করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন। প্রতিদিনের ন্যায় আজও ওয়েবিনারের সূচনা লগ্নে মোহাম্মদ তুহেল আমিন স্যারের শপথ বাক্য পাঠ ও তমামের ডু অন ডোন্ট পাঠ ও শ্রদ্ধেয়া ভগবতী ম্যামের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে আমাদের প্রিয় সঙ্গীতা ম্যামের অসাধারণ সঞ্চালনার মাধ্যমে আজকের এই ওয়েবিনারটি সুন্দরভাবে এগিয়ে চলেছে। সেকেন্ড হাফে আমাদের সাবিনা ম্যাম রাস্তাইতে ব্যস্ত ছিলেন, তিনি ঠিক টাইমে আবার আমাদের হোস্টিং পার্টটি ধরে নিয়েছেন, তাকেও আমার অসংখ্য ধন্যবাদ। অনপ্যাসিভ অগতির গতি নয়। অনপ্যাসিভ এই বিশ্বে এসেছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান মিটিয়ে পৃথিবীকে করাপশন মুক্ত করে ইন্টারনেট জগতের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। সেই মুক্তিযোদ্ধার নির্ভীক সৈনিক আমাদের সকলের প্রিয় মিস্টার এস মুফারে ও তার সহকারী টেক টিম, মার্কেটিং টিম, অফিসিয়াল টিম ও আরো অন্যান্য অনেকে। এক্ষণে ঈশ্বর বা আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। গতকাল রাত্রি 8টায় হঠাৎ আমাদের সকলের প্রিয় মিস্টার এস স্যার
মার্টিন স্যারের লাইভে এসে প্রায় 30 মিনিটের মতো কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। প্রথমেই তিনি ও কানেক্ট নিয়ে আলোচনা শুরু করেন। তিনি বলেন, প্রায় 1 বছর আমাদের রিভলিউশন সৃষ্টিকারী প্রোডাক্ট ও কানেক্ট ব্যবহার করেছি। আগের থেকে আমাদের এই প্রোডাক্ট ব্যবহারের অনেক স্বচ্ছতা এসেছে। তাহাতে একটার পর একটা নিত্য নতুন ফিচার্স অ্যাড অন হচ্ছে। আরো স্বচ্ছতা আনার জন্য আমাদের ব্যাকহ্যান্ডে তার ফাইন টেস্টিং চলছে। 2 নম্বর, তারপর তিনি আমেরিকায় অবস্থিত বহু গৃহহীন মানুষের কথা তুলে ধরলেন। তারপর তার এক বন্ধু ওই সমস্ত গৃহহীন মানুষের জন্য কিছু করতে চান, ইচ্ছা প্রকাশ করলেন। 3 নম্বর, তারপর স্যার বলেন, আমাদের আমেরিকার সরকার প্রতি বছরই মিলিটারিদের জন্য প্রায় 95 বিলিয়ন বছরে খরচ করে থাকেন। তিনি বলেন, যদি তার 1/3 কেটে নিয়ে এই সমস্ত গৃহহীন মানুষের আবাস যোজনায় খরচ করত, তাহলে বহু মানুষ তাদের মাথার উপরে একটা ছাদ পেত। তারপর তিনি বলেন, আমাদের ওব্লেসের মাধ্যমে তাদের জন্য কিছু করা যায় কিনা আমি ভেবে দেখছি। হাজারো প্রতিবন্ধকতার মধ্যে আমি এটি করব অথবা মরব। যদি ঈশ্বর বা আল্লাহ আমার পাশে থাকেন, আশা করি কঠিন সংগ্রামের মধ্যে থেকেও আমি একদিন এর সফলতা আনবই। তিনি বলেন, আমার কোম্পানি আমার রিয়েল প্রোডাক্ট, আমার প্রতিটি প্রোডাক্ট ইউনিক, অন্যান্য কোম্পানি অপেক্ষা আনম্যাচ এবং আনপ্যারালাল। আমি জানি কঠিন পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না। তারপর তিনি বলেন, দুবাইয়ে 75 বছর পর এক প্রাকৃতিক বিপর্যয়ে দুবাই শহরে বন্যা হয়ে গেছে। একটি মরুভূমি এলাকায় এই ধরনের বন্যা হতে পারে, যেটা দুবাই গভর্নমেন্টের চিন্তা ভাবনার বাইরে ছিল। তো যাই হোক, ধীরে ধীরে বন্যা কমে গেছে। আমাদের অনপ্যাসি মেট্রো স্টেশনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আস্তে আস্তে সেটাও ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু কারণ নেই। আপনারা সকলের স্টে টিউন থাকবেন এবং প্রত্যেকেই ব্যাক অফিসে চোখ রাখবেন। আগামী 10 দিনের মধ্যেই কিছু ভালো খবর আসতে চলেছে। তারপরেই সেদিনের মিটিংটি সমাপ্তি হয়। স্যার প্রায়ই বলেন, ও মাই ফ্রেন্ড, আপনারা আমার সঙ্গে থাকুন, আমার সাথে থেকে দেখুন ডে বাই ডে আমি কি করছি। আমি জিততে এসেছি এবং আপনাদের জিতাতে এসেছি। যার অনুভূতি আপনারা কর্পোরেট ওয়েবিনার থেকে ও ব্যাক অফিস থেকে নিয়মিতভাবে পেয়ে থাকেন। অনপ্যাসিভ আসছে, অনপ্যাসিভ আসবে। 2024-এর আর কটা দিন, আর কটা মাস পরেই আপনাদের প্রত্যেকের জীবনকে আলোয় আলোকিত করবে। শুধু একটু ধৈর্য, একটু ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন। এখানে নয় তো আর কোথাও নয়। নেগেটিভ থিঙ্কিং ত্যাগ করে যখন এইটুকুই, ভুল ত্রুটি মার্জনীয়। উই আর সো ইন ইট টু উইন ইট। ওভার টু সাবিনা সুলতানা ম্যাম। Yes, sir. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ আপনার আজকে আলোচনা। এক কথায় প্রারম্ভিক বক্তব্যে আমরা ম্যামকে শুনলাম, ম্যাম খুব সুন্দর করে আমাদের এবং রাজকুমার গায়েন স্যারও খুব সুন্দরভাবে আমাদের মাঝে আপডেট বিশ্লেষণ করে গেলেন। আমাদের সঙ্গীতা ম্যাম তো আপডেট আলোচনা করবেনই, কিন্তু স্যার ম্যামদের কাছ থেকে সুন্দরভাবে শুনে নিলাম আমাদের বর্তমানের যে আপডেট। আমরা এটা ভেবেছি যে আমাদের এসআরএস স্টুডেন্ট কিছু আমাদের আলোচনা করে গেছেন আমাদের মাঝে, এবং কিছু ভালো গুড নিউজ যেটা আমরা চাইছি সেটার কিছু একটু আভা আমরা শুনতে পাচ্ছি বা আলোচনা বুঝতে পারছি। এটা পেয়ে কিন্তু আমরা অনেক খুশি। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সাথে এবং পাশে থাকবেন। তো আপনাকে বলবো স্যার আপনি একটু মিউট করে নেবেন, তাহলে নয়েজ আসছে। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো আমাদের মাঝে আরো অনেক রেসপেক্টেড স্যার এবং ম্যাম রয়েছেন, তো আমি শুনতে চাইছি সমীর রঞ্জন মুখার্জি স্যারকে, যে স্যার যদি ফ্রি থাকেন অবশ্যই আসবেন এবং আমাদের মাঝে ওনার যে আলোচনা প্রতিদিনের ন্যায় আজকেও আমি শুনতে চাইছি, যেভাবে উনি খুব সুন্দর করে আমাদের কিছু দার্শনিক চিন্তা ভাবনা এবং পারিবারিক চিন্তা ভাবনা এবং সামাজিক চিন্তা ভাবনা সবকিছু নিয়ে উনি আমাদের মাঝে তুলে ধরেন। অবশ্যই ওনার মুখ থেকে শুনবো আপডেট এবং ওনার কিছু বক্তব্য। ওয়েলকাম করতে চাইছি সমীর রঞ্জন মুখার্জি স্যারকে। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং এভরিওয়ান। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। ওপিও ভিশনারি কমিটি দ্বারা আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যার শুভ সূচনায় ধন্যবাদ জানাই সম্মানীয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামকে। কুর্নিশ জানাই তার অক্লান্ত প্রচেষ্টা, যার মাধ্যমে তিনি আমাদের একত্রিত করেন এবং আমরা সকলে একে অন্যের পরিপূরক হয়ে পথ চলার প্রয়াস খুঁজে পাই। ধন্যবাদ জানাই হোস্ট সাবিনা সুলতানা ম্যামকে। শুভকামনা সদা সর্বদা তার জন্য। শ্রদ্ধা জ্ঞাপন করছি এখানে উপস্থিত সকল অনারেবল ফাউন্ডিং মেম্বার্সদের প্রতি। আশা করি এই দাবদাহ গরমে সকলেই সুস্থ আছেন। প্রাথমিক বক্তব্যে ভগবতী সামন্ত ম্যাম ও রাজকুমার গায়ন স্যার অসাধারণভাবে সমসাময়িক প্রসঙ্গগুলো এবং আপডেট প্রসঙ্গে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে গেছেন। এছাড়াও বিস্তারিতভাবে শুনবো সঙ্গীতা ম্যামের কাছ থেকে। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অসাধারণ একটি উক্তি করেছিলেন, আমি যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাই তার কাছে থাকার অধিকার, না মেলে দূরে যাবার অনুমতি। আসলে আমরা যারা অনপেসিভকে হৃদয়ে ধারণ করছি, যাকে কেন্দ্র করি আমাদের দিবস যাপন, সময়ের প্রবাহতায় না পারছি কাছে থাকতে, না পারছি দূরে যেতে। অনপেসিভ এই মুহূর্তে রেকর্ড করছে, তামাম দুনিয়াকে বিশেষভাবে জানান দিচ্ছে আমি আছি, থাকবো এবং থাকবো। না, আমি এর মধ্যে বিশেষত্ব কিছু খুঁজে পাইনি। রেকর্ড মানে চিরস্থায়ী আকারে সংরক্ষিত করা। অবশ্যই অনপেসিভ চিরস্থায়ীভাবে সংরক্ষিত। আমরা রেকর্ড করার জন্য কত কি না করি। যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন তিনি যেমন রেকর্ড করেছেন, আর একজন 100 মিটার লম্বা একটা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা তৈরি করে রেকর্ড গড়লেন। আসলে দুটো রেকর্ডের মধ্যে যোজন যোজন তফাৎ, যদিও দুটোই রেকর্ড। আসলে পার্থক্যটা আমাদের অন্তর্দৃষ্টির মধ্যেই নিহিত। রেকর্ড যদি কোনো অ্যাচিভমেন্ট না দেয়, তাহলে সেই রেকর্ডের মূল্য কি? একটা রাজনৈতিক মঞ্চে লক্ষাধিক লোকের সমাগম হলো, কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত এলো। রেকর্ড হলো ঠিকই, কিন্তু অ্যাচিভমেন্ট বা কৃতিত্বের সহিত স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদন করা হলো কি? সিঙ্গাপুর বর্তমানে প্রথম ধনী দেশগুলোর মধ্যে প্রথম 5-এ রয়েছে, কিন্তু সে দেশের কোনো চাষযোগ্য জমি নেই, কোনো খনি নেই। তারপরও ওরা ধনী। মানেটা কি? ওরা রেকর্ড গড়েনি সচ্ছলতার জন্য। আসলে সিঙ্গাপুর অ্যাচিভমেন্ট তৈরি করেছে। হ্যাঁ, ওরা পিছিয়ে আছে জনসংখ্যার দিক থেকে, ওরা রেকর্ড গড়তে চায়নি। ওরা নিজের দেশকে সমৃদ্ধ করতে চাইছে, নিজেরা সমৃদ্ধ হতে চাইছে। চীন ইচ্ছে করলেই তাদের দেশের জনসংখ্যা অনুযায়ী 10 কোটি লোক দিয়ে জাতীয় সঙ্গীত গাওয়াতে পারে। তাহলে করে না কেন? কারণ চীনে আমাদের মতো এত বুদ্ধিমান গবেট নেই, যাদের বোঝানো সম্ভব নয় যে জাতীয় সঙ্গীত একসাথে গিয়ে রেকর্ড করা একটা অ্যাচিভমেন্ট। আমরা আমাদের দেশের দারিদ্রতা ও অশিক্ষা ঢাকতে, বিশ্বকে উন্নয়নমুখী জানান দিতে প্রায় 10 কিলোমিটার রাস্তা সুউচ্চ প্রাচীর দিয়ে ঘিরে দেই রেকর্ড করার জন্য। এটা অ্যাচিভমেন্ট নয়। চীন গ্রেট ওয়াল তৈরি করেছিল যাতে তার উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে না পারে।
অথচ গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর নির্মাণের প্রথম 100 বছরের মধ্যেই জলদস্যু দ্বারা 3 বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয়, কোনোবারই আক্রমণকারীদের প্রাচীর টপকানো বা ভাঙার প্রয়োজন হয়নি, কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেওয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে শতাধিক বছর ধরে এবং কয়েক হাজার শ্রমিকের মৃত্যুর বিনিময়ে মজবুত প্রাচীর তৈরি করেছিল, এটা রেকর্ড করেছিল, কিন্তু তারা দেওয়াল বা প্রাচীর পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোনো পরিশ্রমই করেনি। তাহলে দেখা যাচ্ছে প্রাচীর মজবুত করার থেকেও চরিত্র মজবুত করার ভীষণ প্রয়োজন ছিল। শুধু প্রাচীর মজবুত করার ফলাফল শূন্য, কেননা অ্যাচিভমেন্ট তৈরি হয়নি। প্রাচ্যের একজন দার্শনিক অতীতে বলে গেছেন, তুমি যদি কোনো সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে 3টি কাজ করো। যে জাতিকে পদানত করতে চাও তবে তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও, যাতে সে গৃহবধূ পরিচয় দিতে লজ্জা বোধ করে, যা আমাদের মতো অনগ্রসর শ্রেণীর মধ্যে আজ কাজ করছে। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না, সমাজে তার অবস্থান নিচু করে দেখাও, যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে। তৃতীয়ত, তরুণ সমাজ যেন অনুসরণ করার মতো কোনো রোল মডেল না পায়, তাই তাদের জ্ঞানীদের নানাভাবে অপমান করো। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও, যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে। বর্তমানে আমরা ধর্মকে হাতিয়ার করে ধর্মযুদ্ধে লিপ্ত হচ্ছি। মানবতাবাদকে আমরা বুড়ো আঙুল দেখাচ্ছি। আমরা মুখে যতই হিউম্যানিজম বা মানবতার কথা বলি না কেন, আসলে আমরা প্রত্যেকেই ধর্মান্ধতার জালে জড়িয়ে রয়েছি। যে কোনো সম্পদ যেটি ক্রয় করার ক্ষমতা আমাদের প্রত্যেকেরই কম বেশি রয়েছে, তার থেকেও খুব বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের খ্যাতি, যা আমরা ইচ্ছে করলেই ক্রয় করতে পারি না। আমাদের প্রতি অন্যদের সম্মান এবং স্নেহ একটি সম্পদ, যা আমাদের অত্যন্ত উদ্যোগের সাথে অনুসরণ করা উচিত। আপনার আমার চরিত্রটি একটি মূল্যবান সম্পদ, যা প্রতিদিন বিজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত দ্বারা উন্নত করা উচিত। চার্লি চ্যাপলিনকে জানে না এমন ব্যক্তি পৃথিবীতে বিরল। তার কথায়, ক্ষমতা তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে চান, অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট। অনপ্রেসিভের সৃষ্টিলগ্ন থেকে আজ অব্দি আমাদের মহান সিও মিস্টার এস মোফারেও স্যার সবকিছু হাসি মুখেই বরণ করেছেন, কেননা মানবতার দূত এবং যুগের প্রতীক হিসেবে সবকিছুই ভালোবাসার বিনিময়েই করতে চেয়েছেন। গতকাল সন্ধ্যায় আমরা মার্টি ডিগারমো এবং ক্রিস জনসন স্যারের লাইভ ওয়েবিনারে আমরা এস মোফারেও স্যারকে দেখতে পেয়েছি। হঠাৎ আগমন, অপ্রত্যাশিত আগমন, কিন্তু অনেক তত্ত্ববহুল এই আগমন। সংক্ষিপ্ত আলোচনায় আমাদের 14,27,483 জন ফাউন্ডিং মেম্বারদের হৃদয় ছুঁয়ে গেছে। কেননা আগামী 25শে এপ্রিল আমরা একটি কর্পোরেট ওয়েবিনার পাচ্ছি, এবং এই ওয়েবিনারটি হতেও পারে গেম চেঞ্জার, এমনকি লাইফ চেঞ্জারের প্রথম ধাপ। হতে পারে অনেক কিছুই। অকল্পনীয় চিন্তা না করে পরম সাক্ষাতের অপেক্ষায় থাকাই ভালো। সাফল্যের জন্য ব্যর্থতা প্রয়োজনীয়। আপনি আমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চিরস্থায়ী ব্যর্থতার সঞ্চয়। এস মোফারেও স্যার দৃঢ়তার সাথে বলেছেন, আমরা হাল ছাড়িনি এবং আগামী 10 দিনের মধ্যে একটি বড় অগ্রগতি ভাগ করতে যাচ্ছি, এবং মে মাসের মাঝামাঝি আরেকটি। অতীতের ভুল থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি, আমরা অনেক বাধা জয় করেছি, এবং এটি সাফল্যের বীজ। আসলে কঠিন সময়ের পরে বিজয় সুস্বাদু। অনপ্রেসিভ যা দেবে তার মূল্য অনেক এবং উপভোগযোগ্য। নেতিবাচক মনোভাব নিয়ে এবং লোভকে সংবরণ করতে না পারলে কখনোই বিজয়ী হওয়া সম্ভব নয়।
বিস্তারিতভাবে আমরা অবশ্যই ব্যাক অফিসে দেখেছি, তবুও সর্বাঙ্গীন সুন্দরভাবে শুনবো আমরা সঙ্গীতা ম্যামের কাছ থেকে। কেননা এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডের অনেক বন্ধুরাই আবার অক্সিজেন নেয়ার চেষ্টা করবেন দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি থেকে। কেননা আশাই আমাদের স্বপ্ন দেখায়, উৎসাহ যোগায় বেঁচে থাকার জন্য। শুরু করেছিলাম রেকর্ড ও অ্যাচিভমেন্ট নিয়ে। অনপেসিভ রেকর্ড করেছিল 2022 সালে বুর্জ খলিফায় লেজার শো এর মাধ্যমে, আর অ্যাচিভমেন্ট 2023-এর সেপ্টেম্বর মাস থেকে। আমরা যার কালের সাক্ষী, যুগের সাক্ষী। অনপেসিভ যুগের সূচনা হয়েছে আমাদের নিয়েই, তাই আমাদের মধ্যে পরিবর্তন ঘটানো বিশেষ প্রয়োজন। সহনশীলতার পাশাপাশি মানবিক হওয়া ভীষণ প্রয়োজন। অনপেসিভ আমাদের এই অঙ্গীকারেই আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমাদের অনপেসিভ সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হলে হীনমন্যতাকে বিসর্জন দিয়ে নিজের বিবেক সভ্যতাকে জাগিয়ে তুলতে হবে। আমাদের হাত ধরেই অনপেসিভ গড়বে একটা শান্তিময় পৃথিবী, যেখানে দারিদ্র্যমুক্ত মানুষ গড়ে উঠবে সুশিক্ষায়। মানবতার অঙ্গীকারে এগিয়ে যাবে আগামী প্রজন্ম। অনপেসিভ আমাদের, আমরা অনপেসিভের। এই অঙ্গীকারেই হোক আমাদের পথ চলা। একে অন্যের পরিপূরক হয়ে চলবো অ্যাসমোভার্সারের মিশন ভিশনের সাথে। ততক্ষণ সুরক্ষিত রাখুন নিজের আইডি পাসওয়ার্ড, সুরক্ষিত থাকুন এই গরমে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য সহকারে আমার এলোমেলো বক্তব্য শোনার জন্য, এবং ক্ষমা চাইছি আমার ভুল ত্রুটির জন্য। থ্যাংক ইউ অল। উই আর সো ইন ইট টু উইন ইট। ওভার টু ইউ সাবিনা সুলতানা ম্যাম। ইয়েস স্যার, থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার কিছুই ভুল হয়নি স্যার, আর ক্ষমা চাওয়ার কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আপনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলাম, কারণ আপনার কথা শুনতেই ইচ্ছে করে। যতই বলেন ততই ভালো লাগে। এক কথায় আশা করি সবারই ভালো লাগে, কারণ আপনার কথাতে যুক্তি থাকে। তারপরে আমাদের মানে পারিবারিক তো আছে, সামাজিক দিক থেকে, অনপ্যাসিভের দিক থেকে সব কিছু মিলিয়ে আপনি একটা, সত্যি কথা বলতে গেলে একজন শিক্ষক যেভাবে আমাদের শিখায় সেটা আপনি আমাদের শিখান। খুবই ভালো লাগে এক কথায়। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এরকম ভাবে আমাদের মাঝে প্রতিদিনের নাই আপনি আলোচনা রাখবেন এই আশাই রাখি। তো ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মাঝে আমি গতদিন আমাদের একজন প্রিয় স্যারকে আমি পাইনি শুনতে, তো আজকে ওনাকে শুনতে চাইছি, এমডি মমিনুল হক স্যার। আপনি যদি ফ্রি থাকেন একটু আপনাকে অবশ্যই শুনবো। এমডি মমিনুল হক স্যার, প্লিজ আপনি আসবেন এবং আমাদের মাঝে কিছু আলোচনা অবশ্যই রাখবেন, আপডেট এবং আপনার কিছু আলোচনা অবশ্যই রাখবেন। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং স্যার, আমাদের মোস্ট রেসপেক্টেড এবং আমাদের ডাইনামিক স্যার, একজন রেসপেক্টেড এবং আমাদের মনে হয় আমাদের সবার সিনিয়র স্যার, এমডি মমিনুল হক স্যার। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার। গতদিন আপনাকে খুঁজছিলাম, পাইনি স্যার, আজকে পেয়েছি এর জন্য ছাড়লাম। ওই যখনই আপনার টাচ করেছি আপনার মাইক্রোফোনে, তখনই আমি আউট হয়ে গেছি। ওই যার জন্য বহুত কষ্ট করে পরে আবার ঢুকেছিলাম। ওকে স্যার, কন্টিনিউ। ও মিশনারি কমিটি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে মোস্ট অনারেবল হোস্ট, কো-হোস্ট বৃন্দ এবং সকল উপস্থিত সম্মানিত ফাউন্ডিং মেম্বার এবং প্রেজেন্টার, আমার অত্যন্ত প্রিয় এবং বলিষ্ঠ কণ্ঠে উনি প্রযোজনা করেন সাবিনা সুলতান ম্যাম, আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি, আমরা কিছু না কিছু কথা বলি কিংবা বলতে চাই, কারণ এটা আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে। কথা না বললে কেমন যেন লাগে ভিতরে। কেননা আমরা সবসময় ওয়েবিনার মুখী, যেমন সকাল হলে কিংবা আমাদের
যিনারা ওয়েবিনার মেনটেন করেন তিনারা যেমন আমাদেরকে লিঙ্ক শেয়ার করেন, তেমনি আমরাও ওই লিঙ্কের জন্য অপেক্ষায় বসে থাকি কখন কোন লিঙ্কটা পাবো এবং সেখানে আমরা প্রবেশ করব এবং আমাদের সবচেয়ে প্রিয় এবং আপন যে জিনিসটা সেটা হচ্ছে অন প্যাসিভ সম্পর্কে কিছু জানবো, কিছু বুঝবো, কিছু বলবো। এই আর কি। আমাদের প্রতিনিয়তই আমরা গুড নিউজ পাচ্ছি, সব নিউজই আমি গুড নিউজ বলবো। 8 তারিখে কি 10 তারিখে কি কবে কি কি হবে না হবে, যেটা আন্তর্জাতিক ওয়েবিনার হবে সেটা হবে। আমরা যেটাই বলুক না কেন আমরা কখনো কোনো কিছুর উপরে আশাহত হব না, কেননা আমরা অন প্যাসিভকে মনে প্রাণে ধারণ করে নিয়েছি। কারণ আমাদের কেউ বা হয়তো অল্প বয়সে, কেউ তো হয়তো বেশি বয়সে, কেউ বা হয়তো হাতে পেয়েই হয়তো পেয়ে গেছেন। এই যে সাকসেসের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেকের পক্ষে আবার কিন্তু না পাওয়াও থেকে গেছে। যেমন অন প্যাসিভ সম্পর্কে যদি ইতিপূর্বে কেউ জানতেন, এর আগে আমি বলেছি, তাহলে হয়তো এই 14,27,483 জন থাকতো না, হয়তো 2-3 কোটি হয়তো ফাউন্ডিং মেম্বার তৈরি হয়ে যেত। যাই হোক, আমরা এখন সৌভাগ্যবান বলবো না দুর্ভাগ্যবান বলবো, তবে সৌভাগ্যবানই বলতে হবে যে আমরা অন প্যাসিভকে কিছু না দেখে, কিছু না বুঝেই কিন্তু আমরা আমাদের মনে প্রাণে এটা ধারণ করে নিয়েছিলাম তখন, যে এটা একটা আইটি কোম্পানি, ইট মে পে আস সামথিং অ্যাবাউট দিস প্রোডাক্ট অ্যান্ড কোম্পানি। এইটাই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এখানে সংকৃত হয়েছিলাম। তবুও এটা বলবো আমি যে আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, তার ইচ্ছাতেই হয়েছে। কেননা ইতিমধ্যে অনেক এলএমএম কোম্পানি এসেছে, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে ফাঁকিবাজি দিয়ে আমাদের অনেকের কাছ থেকেই কোটি কোটি টাকা নিয়ে গেছেন। প্রতিটা দেশেই প্রায় এরকম ঘটনা ঘটেছে। যদিও এলএমএম কোম্পানি বিজনেসটা মোস্ট লেটেস্ট বিজনেস, যেটা আমেরিকাতে প্রচলন আছে, ইভেন দেন আপনাদের ভারতেও আছে, আমাদের ভারতেও আছে, ইভেন দেন আমাদের বাংলাদেশেও আছে এখনো। যেমন আপনার একটা কোম্পানির নাম আমি বলি, সেটা হয়তো ওখানেও আছে, এখানেও আছে, ফরএভার লিভিং কোম্পানি। এটা একটা আপনার এটাকে বলে আবার অ্যালোভেরা কোম্পানি হিসাবেও এটা পরিচিত। এর কিন্তু অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলো এটা এই এলএমএম কোম্পানি এর সিস্টেম হচ্ছে, আপনি প্রথমে সদস্য হবেন, তারপর আপনি সদস্য বানাবেন, তারপর আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন, তারপর সুপারভাইজার হবেন, সুপারভাইজার থেকে সিনিয়র সুপারভাইজার, তারপর ম্যানেজার, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার। এর উপর খুব সুন্দর, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। এবং এর যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত ভালো। যেমন অনেকের মাজায় ব্যথা হয়, অনেকের ঘাড়ে ব্যথা হয়, অনেকের হাঁটুতে ব্যথা হয়, এর একটা প্রোডাক্ট আছে। আমি একটি প্রোডাক্টের কথাই উল্লেখ করি, আপনার হিট লোশন। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনার হার্টের ভিতরে, আমাদের হার্টে যে ভেইনগুলো আছে, ভেনে যে চর্বিগুলো জমে যায়, চর্বি জমে কিন্তু ব্লকের সৃষ্টি হয়। ব্লকটা কিন্তু আমরা আগে টের পাই না, কেননা যত বড় অসুখ, কোনো অসুখই কিন্তু প্রাইমারি স্টেজে ধরা পড়ে না, সেকেন্ডারি স্টেজে যখন যায় তখনই কিন্তু ধরা পড়ে। তো এই জন্য RG+ আছে,
আরো অন্য প্রোডাক্ট আছে। যাই হোক, আমি এটা বাদ দিলাম। আমার নিজের কোম্পানি সম্পর্কে আমি বলি। ওটাও যদিও আমি ওটার টুকটাক একটু ব্যবসা করি, ভালো চলে। আমি নিজেও ব্যবহার করি, আমার নিজেরও অনেক সময় হাঁটুর ব্যথা হয়, ঘাড়ের ব্যথা হয়, আমি ব্যবহার করি। তা এখন কথা হচ্ছে যে আপনার যে আমাদের অনপ্যাসিভ সম্পর্কে আমাদের সিও মহোদয় যেভাবে উদার মনোভাব নিয়ে আমাদের সামনে এসেছেন, সত্যি তাই আমরা উদারভাবেই তাকে আমরা বুকে টেনে নিয়েছি এবং নিব, এবং ইতিপূর্বে নিয়েছি, আজও নিয়েছি, ভবিষ্যতে নিয়ে থাকবো ইনশাল্লাহ। কেননা উনার মতো একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ পৃথিবীতে কিন্তু 100 বছরে একজন আসেন কিনা সন্দেহ। অনেক দানবীর দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এইভাবে সারা বিশ্ববাসীকে সাহায্য করবার মতো, এইভাবে সাহায্য করবার মতো একজন মানুষও কিন্তু আমি আজও অবধি পাইনি। এই ধরনের মানুষ পৃথিবীতে শত শত বছর পরে একজন করে পরম সৃষ্টিকর্তা কর্তৃক প্রদেয় হয় আমাদের সাধারণ মানুষের জন্য। অর্থ কার না প্রয়োজন আছে, অর্থ সবারই প্রয়োজন আছে। এখানে খুব কম সংখ্যক লোকই আছেন যিনাদের অর্থের হয়তো বা প্রয়োজন নেই, তাদের হয়তো যথেষ্ট পয়সা আছে, কিন্তু বেশিরভাগই এখানে আপনার এমন মানুষ আছেন যিনাদের এই অর্থের প্রয়োজন আছে। অর্থটা এমন একটা জিনিস, অর্থ যখন পকেটে না থাকে তখন বোঝা যায় এর অভাব কতখানি। তাই বলি, যে কোনো জিনিসই আপনার করতে যান না কেন, আপনার কিন্তু অর্থের প্রয়োজন আছে। আপনার লজ্জা নিবারণের জন্য অর্থের প্রয়োজন আছে, আপনার ক্ষুধা নিবারণের জন্য অর্থের প্রয়োজন আছে, আপনার বাসস্থানের জন্য অর্থের প্রয়োজন আছে, আপনার প্রতিটা কাজের জন্যই কিন্তু আপনার অর্থের প্রয়োজন আছে। যে যার সিকিউরিটি, যার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সিকিউরিটি গ্যারান্টি আমাদের সিও মহোদয় আমাদেরকে দিয়েছেন। আমাদের প্রতিনিয়ত আমাদেরকে উনি নতুন নতুন সমস্ত আপডেট দিয়ে যাচ্ছেন। আমরা প্রত্যেকটা আপডেট জানছি, বুঝছি। এখানে আমার ইতিপূর্বে যে সমস্ত সুন্দর বক্তারা সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করলেন আমাদের আপডেট সম্পর্কে এবং সমস্ত কিছু সম্পর্কে, সত্যিই আমি বিমোহিত, আমি অত্যন্ত আনন্দিত। এবং বাকিটুকু শুনবো আমাদের মোস্ট অনারেবল, ডেডিকেটেড অ্যান্ড বিউটিফুল আমাদের হোস্ট মহোদয় সঙ্গীতা বিশ্বাস ম্যাম, আমরা তার কাছ থেকে শুনবো। বিদায়। আর আমি আমার বক্তব্য এক্সটেনশন করব না। আপনাদের সবাইকে, সবার প্রতি আমার ভালোবাসা, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়াও, আপনার সত্যি কথা বলতে গেলে না, আমি আপনি যখন বলেন আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করি আপনার কথাগুলো। দেখুন, আমরা সবাই চেষ্টা করি কিছু স্পিচ দিতে, সবাই, কিন্তু সবাই কি সুন্দরভাবে স্পিচ দিতে পারে? কিন্তু আপনাকে দেখে কিছু শিখার আছে। কেমন? দেখুন, আপনার যেরকম আপনি খারাপ ভাবে নেবেন না, আমি প্রত্যেককে বলছি। দেখুন, বয়স হলে মানুষে অনেকে বলে কি বলতে গিয়ে কি বলবে, এরকম অনেকেই বলে থাকে, কিন্তু আমি কাউকে হার্ট করে কথা বলতে চাইছি না। কিন্তু আপনি যেভাবে কথা বলেন, বিশ্বাস করুন, আমরা কিন্তু সবাই চিন্তা করি যে আপনি এত সুন্দর করে গুছিয়ে কি করে বলতে পারেন, কিন্তু আপনার কথাগুলোর মধ্যে জানেন এতটা ভালোবাসা থাকে লুকিয়ে অনপ্যাসিভের প্রতি। এবং আমাদের অনপ্যাসিভিয়ান প্রত্যেক রেসপেক্টেড স্যারকে, ম্যামকে আপনি সম্মানের সহিত কথা বলেন। সত্যি কথা বলতে গেলে আমি আপনাকে স্যালুট দিতে চাইছি, এবং হয়তো পাশে থাকলে হয়তো আপনাকে একটা প্রণামও করতাম। তো থ্যাংক ইউ স্যার, আপনি এভাবে
এইভাবে থাকবেন পাশে এবং আমাদের সাপোর্ট করবেন এবং অন প্যাসিভকে এইভাবে ভালোবাসবেন। আমার সব থেকে ভালো লাগলো আপনি বললেন না যে প্রথমে যে আমাদের যেই আসুক না কেন, যেটুকুনি খবর আসুক, আপডেট আসুক, আমি ভাবি যেটা গুড নিউজ, বাস্তব কথা এটা, যে আমরা ওইটুকুনি আশায় বসে থাকি কবে একটা কিছু আমরা খবর পাবো, ওটাই আমাদের কাছে গুড নিউজ। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে পাশে থাকবেন, এইভাবেই আপনি অন প্যাসিভকে আঁকড়ে ধরে থাকবেন, দেখবেন আপনার সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমাদের মাঝে অনেক রেসপেক্টেড স্যার এবং ম্যামেরা রয়েছেন। আপনারা যদি কেউ কিছু স্পিচ এবং আপডেট বা কোনো কিছু আলোচনা যদি করতে চান, অবশ্যই আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন, আর নচেত আমি ম্যামকে ডেকে নেব আমাদের আপডেট আলোচনা করার জন্য। তো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাইছি, আপনারা প্লিজ একটু হ্যান্ড রাইজ করুন, এসে আপনাদের কিছু আলোচনা বা বক্তব্য আপনারা পেশ করুন। আপনাদের হ্যান্ড রাইজের আশায় আমি কিন্তু বসে থাকলাম। আমি 2 মিনিট টাইম দিচ্ছি আপনাদের, যে আপনারা কেউ যদি কথা বলতে চান অবশ্যই একটু হ্যান্ড রাইজ করবেন। তার মধ্যে আমি একজনকে পেয়ে গেছি, বিমল বর্মন। ইয়েস স্যার, আমি আপনাকে লক্ষ্য করতে চাচ্ছি যে হ্যালো, তো স্যার, হ্যাঁ স্যার বলুন। আমি আপনাকে একটু জানাতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি যে যদি জাহিদুল হক নামে কেউ এখানে আসে, এখানে তো দেখা যাচ্ছে না, উনাকে একটু লক করবেন। উনাকে আমাদের বাংলাদেশ থেকে সিআইডি অফিসে ডাকছিল, তো মানে অনেক কিছু প্রশ্নপত্র করছে ওয়ান পেজ সম্পর্কে। জাহিদুল হক, উনাকে আমি ইনভাইট করছি। জাহিদুল হক, ওকে। আমাদের মাঝে কি জাহিদুল হক স্যার রয়েছেন? যদি থেকে থাকেন একটু প্লিজ হ্যান্ড রাইজ করবেন, এসে আমাদের মাঝে অবশ্যই আপনার যে আজকে একটা যাই হোক একটা এক্সপিরিয়েন্স রয়েছে আপনার, অবশ্যই কি প্রশ্ন করলো কি না হলো একটু যদি আমাদের মাঝে শেয়ার করতেন আমাদের ভীষণ ভালো হতো, আমাদের হেল্পফুল হতো। তো যাই হোক, আমি পরিমল বর্মন স্যারকে হ্যান্ড রাইজ করেছেন, তো ওনার মুখ থেকে অবশ্যই কিছু শুনে নেব। ওয়েলকাম করছি স্যার আপনাকে, আপনি আসুন। আমাদের একজন রেসপেক্টেড স্যার, প্রতিদিনই উনি মিটিং এ থাকার চেষ্টা করেন এবং থাকেনও উনি। ওয়েলকাম করছি স্যার, আপনি আসুন। মোস্ট রেসপেক্টেড এবং আমাদের অন প্যাসিভিয়ান একজন ফ্রেন্ড। ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। পরিমল বর্মন স্যার, ওকে। আপনাকে হয়তো ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ আবিনা সুলতানা ম্যাম, আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের অডিশনারি কমিটির সকল পার্টিসিপেন্টকে আমার আন্তরিক অভিনন্দন। জি ম্যাম, অনেক নয়, আমি একটু বাজারের সাইডে আছি, তো একটু শোনার চেষ্টা করছি। ম্যাম শোনা যায় আমাকে এখন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু একটু নয়েজ করে আসছে। যাই হোক, আপনি কন্টিনিউ করুন। এমন এক পরিস্থিতিতে আছি, বাসা ফিরতে পারিনি, শুধু ও ভিশনারির কিছু তথ্য নেওয়ার জন্য আমি মিটিংটাতে প্রায় ঢুকে থাকি এবং ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য। তো যাই হোক, সেদিকে যাব না। আমি শুধু বলতে চাই, কিছুক্ষণ আগে আমাদের মমিনুল হক স্যার খুব সুন্দর, উনি উদ্দীপ্ত ভাবে বলে গেলেন, যদিও উনি আমাদের এখানকার কমিউনিটির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। ওনার কথাবার্তা শুনে আজকে আমার মনে হলো যে প্রতিনিয়ত উনি স্পিচ দেন এই ওয়েবিনারে, তো মনে হলো যে উনি তারুণ্যের জোয়ারে ভাসছে। কারণ আমার মনে হচ্ছে আজকে উনি একজন স্বপ্নবাজ মানুষ, এই স্বপ্নকে মনের মধ্যে লালন করতেছেন এবং অন প্যাসিভকে এই বয়সেও উনি যে হিসাবে বুকে ধারণ করে আছেন, শুধু উনার মুখ দিয়েই এই কথাগুলা বেরোনো সম্ভব, যেটা অসম্ভব ভালো কথা এবং তথ্য আমরা পাচ্ছি ওনার মুখের স্পিচ দিয়ে। তো সেদিক থেকে ও ভিশনারি কমিউনিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হচ্ছে এবং আমরাও মনের দুটি কথা অন প্যাসিভ রিলেটেড বলতে পারছি। এই জন্য এই ওয়েবিনারটিকে আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই ওয়েবিনারের অনারেবল মেন্টর সঙ্গীতা ম্যাম, সঙ্গীতা বিশ্বাস ম্যাম, ওনার কথা তো বলতে গেলে ওনার ভিডিওগুলা আমি প্রায় প্রতিনিয়ত আপডেট, উনি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকেন সময়ের উপযোগী, সেগুলো আমি প্রায় ফলো করি। বিশেষ করে কিছু শেখার ও জানার রয়েছে ওনার ভিডিওতে।
সেদিক থেকে বলবো, এখানে যেহেতু সরাসরি ওনাকে পাচ্ছি, ম্যাম আমাদের খুবই অত্যাধুনিক বলতে বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অনএপিসিবির গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে থাকেন। তো সেদিক থেকে ওনার বক্তব্য আমরা শুনে থাকি। তো আমি শুধু বলতে চাই, যারা অনএপিসিবি আমরা রয়েছি, আমরা সবাই স্বপ্নবাজ মানুষ এবং স্বপ্ন দেখেই আমরা অপেক্ষায় রয়েছি। কোন দিন আমাদের বৃহৎ আপডেট আসবে এগুলো আমরা পাচ্ছি, সেদিকে আমরা নজর দেব না। যেদিন আসবে সেদিন আমরা কেউ ঠেকাতে পারবো না। তবে আমি একটু বলবো সবাইকে, সব পার্টিসিপেন্টকে, শুধু অ্যাপেলের আশায় বসে থাকলে চলবে না। তার মানে 2 সপ্তাহ মধ্যে ভালো কিছু খবর পেতে যাচ্ছি এই মনে করা উচিত হবে না যে আমাদের ওয়ালেটে বোনাস ঢুকে যাবে। এখানে আপডেটের কথা বলা হয়েছে, কিছু ভালো খবর। ও কানেক্টের যদি একটি ফিচারও যোগ হয়ে থাকে সেটাই একটু বড় ধরনের আপডেট। কারণ গত কয়েকদিন আগে ওয়েবিনারে ওনারা আমাদের মহানের স্যার বলেছিলেন যে আপডেটে, এবং ওখানে যে একটি ফিচার যোগ হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবিনার করতে গেলে, মিটিং লিংক করতে গেলে গো লাইভ নামে একটি অপশন যোগ হয়েছে। এটা আমরা সবাই জেনে গেছি। এইরকমই কিছু ও কানেক্ট, যেহেতু আমাদের মাঝে ট্রায়াল ভার্সন এখনো চলতেছে, যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে তাহলে হয়তো আমরা দেখতে পাবো। সেটাই নিয়ে আমরা খুশি থাকবো সবাই। আর সবাই আমরা ধৈর্য নিয়ে থাকবো এবং সামনের দিনগুলি আশা করি আমাদের খুবই ভালো হতে চলেছে। এই মনের বিশ্বাস রেখে আমরা চলবো। সেদিক থেকে আমি আর সময় নষ্ট করতে চাই না। আমাদের ম্যামের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা শুনতে চাই। তো আমি আমার কথা এখানে রাখছি। সাবিনা সুলতানা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আদাব ও শ্রেণীতে নমস্কার জানিয়ে আমার কথা ইতি টানছি। সবাইকে ধন্যবাদ। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এত সুন্দর স্পিচের জন্য আপনার জন্য একটা ক্লাপিং অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর আলোচনা রাখলেন পরিমল বর্মন স্যার। সত্যি আমার ভীষণ ভালো লাগলো যে আপনি আমাদের এমডি মমিনুল হক স্যারকে একটু সম্মান এবং শ্রদ্ধা জানালেন। এক কথায় উনি সম্মান শ্রদ্ধা পাওয়ারই একজন মানুষ। আমিও ওনাকে খুব সুন্দরভাবে সম্মান দেওয়ার চেষ্টা করলাম। এভাবে আমরা সবাই যদি একে অপরকে সম্মান দিই তাহলে রেসপেক্টটা আরো বেড়ে যায় নিজের প্রতিও, এবং আমাদের যতজন রেসপেক্টেড স্যার এবং ম্যাম যখনই কোনো কথা বলে যায় সেটা যদি আমরা মনোযোগ সহকারে বুঝি এবং তাকে সে সম্মানটা দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আর এক কথা বলবো, আমাদের ওপি ভিশনারি কমিউনিটিটা আমাদের প্রত্যেকের, আমি যে শুধু বলবো আমাদের তা কিন্তু নয়, আমাদের প্রত্যেকের, আমাদের ভালো মন্দ সবকিছুই কিন্তু এখানে আমাদের একটা মিটিং এর মাধ্যমে আলোচনা হয়ে থাকে। শুধু যে অনপ্যাসিভিয়ান তা কিন্তু নয়। যখন কোনো একটা অনুষ্ঠান হয় আমাদের সেটা সবাই মিলে আমরা সেখানে উপভোগ করার চেষ্টা করি। তো আজকেও সেরকম আমাদের স্যার এসছেন, আমাদের কিছু আলোচনা করে গেছেন, আপডেট দিয়ে গেছেন, আমাদের পপ আপ দেখে আমরা সবাই আনন্দিত হয়েছি। এক কথায় সবকিছুই আমরা কিন্তু শেয়ার করি। তো মিটিং এর মাধ্যমে আমাদের সবাই সেটা শেয়ার করি। শেয়ার করলে কি হয়, মনের মধ্যে একটা আনন্দটা বহিঃপ্রকাশ পায়। তো আজকেও আমাদের ম্যামের কাছ থেকে সেই আমাদের আনন্দটা উপভোগ করব এবং আপডেট আলোচনা শুনবো। তার জন্য আমি প্রত্যেক রেসপেক্টেড স্যার এবং ম্যামকে আমি বলবো আপনারা প্লিজ 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 সুন্দরভাবে শুনবেন এবং কখনো মিসগাইড হবেন না। অবশ্যই আপনারা চিন্তা ভাবনাটাকে সঠিক রাখবেন, পজিটিভ রাখবেন, কারণ কখনোই আমরা যদি একটু নেগেটিভ হই তখন আমাদের চারিদিক থেকে চিন্তা ভাবনাগুলো নেগেটিভ হয়ে যায়। সেদিকে সচেষ্ট থাকবো। ম্যামকে আমি ডেকে নিতে চাইছি। সঙ্গীতা ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন, আপনি যদি আমার ভয়েস শুনতে পান তো আপনাকে ওয়েলকাম করবো ম্যাম। আপনি আসবেন এবং আমাদের মাঝে আপডেট এবং অনেক অসংখ্য আলোচনা রয়েছে সেগুলো আপনি আমাদের মাঝে পরিবেশন করবেন। মোস্ট রেসপেক্টেড এবং ডাইনামিক ম্যাম, আমাদের প্রত্যেকের নয়নের মণি, ওয়েলকাম করছি সঙ্গীতা বিশ্বাস ম্যামকে। ওয়েলকাম ম্যাম এন্ড গুড ইভিনিং। ইয়েস ম্যাম, গুড ইভিনিং। শুভ সন্ধ্যা ম্যাম আপনাকে। শুভ সন্ধ্যা সবাইকে। আরো একবার সবাইকে শুভ সন্ধ্যার আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি কথা বলতে আমি আপনাদেরকে এত সুন্দরভাবে শুনে মনোমুগ্ধ হচ্ছিলাম যে আসার কোনো ইচ্ছা আর থাকছিল না, যে আর কিছুই কিন্তু বাকি নেই। একের পর এক আমরা দেখছি যে প্রারম্ভিক বক্তা ভগবতী ম্যাম থেকে শুরু করে
আমাদের সমীর স্যার, আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল নমিনুল হক স্যার, আজকে একজন নতুন ব্রাদারকে শুনলাম। এত সুন্দরভাবে আপনারা অনপ্যাসিভময় জীবন অতিবাহিত করছেন এবং বুঝে গেছেন অনপ্যাসিভের মিশন ভিশনকে। ভীষণ ভালো লেগেছে। সমীর স্যার হয়তো অনপ্যাসিভ রিলেটেড ডিপলি অনপ্যাসিভ কথা বলেননি, বাট উনি যেটা বলেছে সেটা অনপ্যাসিভের মিশন ভিশনকে টার্গেট করে ভীষণ সুন্দর তিনি আলোচনা করেছেন। অসাধারণ জ্ঞানের প্রতিভা আমাদের এই স্যারের মধ্যে আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা জানি যে ওল্ড ইজ গোল্ড। যত বয়স হয় তত জিনিসটা খাঁটি হয়। তো আমরা দেখতে পাই আমাদের সাথে সবসময় মামিনুল স্যার উপস্থিত থাকেন। মামিনুল স্যার হচ্ছেন এমন একজন মানুষ যিনি আমাদের সঙ্গে থাকা মানে আমরা সত্যিই একটা বড় বটবৃক্ষের নিচে সেফ জোনে আছি। আমরা ঠিক পথে যাচ্ছি, তার একটা গাইডলাইন। তো এই মানুষগুলোর আসলে পৃথিবী থেকে এক্সপেকটেশন এর কিছু থাকে না। শুধু ফেরার পথে পুরো জগৎকে কিছু দেওয়ার ব্যাপারটা থাকে। তো সেই মানুষগুলো যখন অনপ্যাসিভ এর সাথে যুক্ত হয়ে সুপার পজিটিভ থাকে, তো সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখা উচিত। মার্টি ডিগর্মো স্যার, আপনারা জানেন তো 80+ এজ। ডিজিটাল মার্কেটিং এর একজন সাউন্ড ফিগার। আমরা অনেকেই আছি যারা এই আপনার 25 থেকে 32 এর কোটাতে এজ। তারা যারা এই জেনারেশনের তাদের অনেকেরই কিন্তু আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড এর এরকম ভাবে সমৃদ্ধ হওয়াটার হচ্ছে, কিন্তু আমরা নিজেদেরকে সমৃদ্ধ করছি না। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মার্টি ডিগর্মো স্যার কিন্তু টেকনিক্যাল ভিডিও তৈরি করে আপনাকে আমাকে অনপ্যাসিভময় জীবন অতিবাহিত করার জন্য তিনি কিন্তু গাইড করেন। তো এটাই আসলে কথা যে দেখুন কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থে মানুষকে সেবা করেন। আসলেই তাদের কোনো দরকার নেই কিন্তু ওই সামান্য টেকনিক্যাল ভিডিও তৈরি করে ২-৪ পয়সা ইনকাম করা, $২-৪ তাও হয় না। আপনারা জানেন না যে YouTube থেকে কিভাবে ইনকাম হয়? যারা জানেন, যারা ডিজিটালে কোনোভাবে জড়িয়ে আছেন তারা জানবেন যে YouTube কোন ক্যাটেগরিতে ইনকাম দেয়, কতটা লাইকস দরকার, কতটা ভিউজ দরকার এবং কত ওয়াচ টাইম দরকার। যাই হোক, এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে এইজন্য বলছি যে আমাদেরকে বোঝার জায়গা আছে। কালকে মিস্টার অ্যাশ আসার আগে ক্রিস জনসন স্যার এবং মার্টি ডিগার্মো স্যারের একটা হেলথি ডিসকাশন হচ্ছিল। সেখানে কিন্তু ক্রিস জনসন স্যার অনেকগুলো ব্যক্তির নাম তিনি মুখের মধ্যে তুলে ধরেন। যে আমরা সবাই কিন্তু অনপ্যাসিভ এর সাথে অ্যাক্টিভ। আমরা কিন্তু সবাই অনপ্যাসিভ এর জন্য ফ্লোরে। আমরা যাদের নাম তিনি বলেছেন যে বড়, বড় পার্সোনালিটি গুলো বিভিন্ন দেশ থেকে বিলং করছে। তারা সবাই কিন্তু ভালো আ ইকোনমিক্যালি সচ্ছল মানুষ। তো তারা কিন্তু অনপ্যাসিভ এ অবদান রাখছে এবং তারা অনপ্যাসিভ টাকে তাদের রেসপনসিবিলিটি, অনপ্যাসিভ এর এই জার্নিটাকে নিয়মিত রূপে কন্টিনিউ করা তাদের রেসপনসিবিলিটি হয়ে দাঁড়িয়েছে। যে এটা একটা সেবা। আর যারা এই কাতারে এগিয়ে আসছে কোম্পানি তাদেরকে সবাইকেই কিন্তু দেখছে। এটা ডেফিনিট। কালকে মিস্টার রাশ একটা সুন্দর কথা বলেছে, একটা পয়েন্ট আপনারা তুলেছেন, ভগবতী ম্যামও তুলেছে, আপনারা জানেন। পয়েন্টটা শেষের পয়েন্ট হলেও আমি একদম শুরুতে সেই পয়েন্টটাই হাইলাইট করতে চাইছি। বলা হচ্ছে যে আপনি যদি নেগেটিভ অ্যান্ড গ্রেডি পিপল হন, যিনি শুধু নেগেটিভ আনএথিক্যাল কথাবার্তা, আনএথিক্যাল চিন্তাভাবনা এবং লোভী মানুষ, তাহলে আপনি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হতে পারছেন না বা পারবেন না। এই কথাটা কিন্তু আপনাকে ভেঙে বলতে হয় না যে ইশারা কাফি। সমাজদার হলে আপনার জন্য ইশারা কাফি। কারণ এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি পরিমাণ যে নেগেটিভ কি পরিমাণ যে আমরা নেগেটিভ কমেন্টস দেখতে পাচ্ছি বা নেগেটিভ একটা এনভায়রনমেন্ট কিছু মানুষ তৈরি করেছে। কিছু মানুষ, হ্যাঁ? সেটা মিস্টার অ্যাশও কিন্তু পয়েন্ট করেছিল, এটা কিছু মানুষ। তো তারা কিন্তু আসলেও এখানে আপনারা এক্সিস্ট করবেন না। এটা কিন্তু ডেফিনিট। তো সুতরাং যারা নেগেটিভ লেখেন, নেগেটিভ বলেন, তাদেরকে আমি দেখুন আমি একটা জিনিস সবসময় দেখি যে কাকতালীয়ভাবে আমরা যে আমাদের লাস্ট ওয়েবিনারে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম যে মিস্টার অ্যাশ ছাড় দেবেন, ছেড়ে দেবেন না। সো মাইন্ড ইট যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন অতিক্রম করছি, এই পরিস্থিতিটা একটা বিজনেসের ডেভেলপমেন্ট মুভমেন্ট হিসাবে আমরা অ্যাচিভ করে নিই।
বা আমরা গ্রহণ করে নিই। খুব সুন্দরভাবে বলেছে যে দেখুন একই জায়গাতে আপনি অংশগ্রহণ করছেন, বাট অংশগ্রহণ করার সময় আপনার কি মেন্টালিটি তার উপরে আপনার অ্যাচিভমেন্ট। আমি এমনি যাচ্ছি, সেখানে আপনার একটা অ্যাচিভমেন্ট। আমি শিখতে যাচ্ছি, আপনার একটা অ্যাচিভমেন্ট। আমরা যারা ওয়েবিনারে আসি, চল তো দেখে আসি ওখানে কি হচ্ছে, একটু ঢুঁ মেরে দেখে আসি। এটার মাধ্যমে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না। আমি একটা ওয়েবিনারে যাবো, যেয়ে শেষ পর্যন্ত থাকবো, আমরা প্রতিটা পার্সোনালিটিকে শুনবো। শুনে আমরা ওখান থেকে কিছু অ্যাচিভ করার চেষ্টা করব। দিস ইজ অ্যাচিভমেন্ট। এই যে একটা সুন্দর পয়েন্ট আজকে আমাদের স্যার আলোচনা করলেন। তো সেইখানে দাঁড়িয়ে কালকে আমরা মিস্টার অ্যাশের যে হঠাৎ করেই তিনি চলে আসেন। একটু শর্ট নোটিশেই একটু আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। প্রায় মনে হয় ৭ থেকে ৮ মিনিট আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মিস্টার অ্যাশ আসছে। তার পরপরই কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু ব্যাক হ্যান্ডে পুরো স্পিচ গুলো শুনছিলেন যে এনারা কি, কি নিয়ে আলোচনা করছে। আমাদের কিরিশ জনসন স্যার এবং মার্টি ডিগার স্যার দুজন কি পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করছে এবং তিনি এসে সেই পয়েন্ট গুলোকে পুনরাবৃত্তি না করে সেই পয়েন্ট গুলোকেই কোট এবং আনকোট করে তিনি অনেকগুলো কথা বলেন। কোট এবং আনকোট। যেমন আলোচনার মধ্যেই কিন্তু ও কানেক্টের এই এক্সটেনশন হওয়া, এই যে বহুমূল্যের একটা প্রোডাক্টকে ফ্রি ব্যবহার করা, এগুলো কিন্তু আলোচনার ভিতরেই ছিল। আমাদের মার্টি স্যারের, কিরিশ স্যারের আলোচনার ভিতরে ছিল। সেই জায়গাটাই কিন্তু তিনি ১ম এসে কোট অ্যান্ড আনকোট করেছেন যে আসলে ও কানেক্টকে আপনারা ঠিকই বলেছেন যে এটা একটা গিভ অ্যাওয়ে বা ফ্রি বা আমরা আমরা বহুমূল্যের একটা ফ্রি সেবা কিন্তু আমরা পাচ্ছি। এবং ও কানেক্ট কিন্তু ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা কিরিশ স্যার এবং আমাদের মার্টি স্যারের আলোচনাতে ছিল। আমরা ডে বাই ডে অন প্যাসিভ এর যে ও কানেক্ট প্রোডাক্ট এর ট্রান্সফরমেশন, একটা বাচ্চার ট্রান্সফরমেশন হয় না? একটা বাচ্চা ছোট থেকে ধীরে, ধীরে বড় হয়। একেবারেই পিধি অবস্থা থেকে বসতে শেখে। এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন, নিয়মিত রূপে পরিবর্তন। তা আমরা নিয়মিত রূপে কিন্তু এটাকে পরিবর্তন দেখতে পাচ্ছি। মিস্টার অ্যাশও সেটাই বলেন যে ইয়েস আপনারা ঠিক পয়েন্টই কথা বলেছেন যে আমাদের ওকানেক্ট প্রোডাক্টটা কিন্তু এভরিডে বেটার হচ্ছে, এভরিডে বেটার হচ্ছে। তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছি উনি একটা কথা বলেন। এই কথাটা আবার অনেকেরই মানে বোঝার অসুবিধা কি মানে জানি না কিভাবে আপনারা অনেক, অনেক কথা আমি প্রত্যেকটা গ্রুপে বিশ্বাস করবেন না আমি প্রায় ৭০ থেকে ৮০ টা গ্রুপে আছি টোটাল, তার বেশি হবে। প্রতিটা গ্রুপে কোনো আপডেট আসার আগে এবং কোনো আপডেট আসার পরে বিভিন্ন এক্সট্রা শব্দগুলো দিয়ে বিভিন্ন লেখা হয়। এগুলোকে আমি পড়ি। আমি কিছু লিখি না, কোনো অ্যান্সার করি না। এগুলোকে আমি পড়ি যে এনাদের কি বুঝতে পারলো, কি বুঝতে পারল না। একটা কথা মিস্টার অ্যাশ বলেছেন যে কিছু মানুষ আছে যারা কিন্তু ও কানেক্টটাকে রিপারচেজ করে ব্যবহার করা, রিপারচেজ করে। অর্থাৎ আমরা যখন কোনো অডিও ভিডিও টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করি আমাদের সাবস্ক্রিপশন বেস, তাদের কি হয় প্রতি মাসে আমাদের সাবস্ক্রিপশন ফিসটাকে প্রদান করতে হয়। তো আমাদের প্রতিটাকে সাবস্ক্রিপশন ফিস প্রদান করার জন্য যদি অ্যাজ এ ইউজার হিসেবে আমরা প্রোডাক্ট ব্যবহার করি, তাহলে আমাদের তো গাটির থেকেই টাকা দিতে হবে। বাট অন প্যাসিভে আমরা যারা আর্লি অ্যাডাপ্টাররা আছি তারা ডে 1 থেকেই একটা কথা জানি, অন টাইম পকেট, রেস্ট অফ দ্যা টাইম কমিশন। তো সেই প্রসঙ্গেই কিন্তু নেক্সট কথাটা মিস্টার অ্যাশের থাকে যে আমরা অনেকেই কিন্তু আপনারা আপনাদের পকেট থেকে অর্থাৎ কমিশন থেকে আপনার ও কানেক্টকে রিপারচেজ করার পরেও বেশ কিছু অর্থ অর্জন করার জায়গাটা তৈরি করে ফেলেছেন। ভালো করে বুঝুন রিজন কি? রিজন মানে হচ্ছে আপনাকে যদি এমন একটা সেলিং এর মধ্যে আমরা ঢুকে যাব যাতে করে আমরা রিপারচেজ করার সময় আমাদের যে কমিশনটা জেনারেট হবে সেই কমিশন দিয়ে আমরা রিপারচেজ করব। তারপরেও কিন্তু আমাদের কাছে কিছু টাকা থাকছে। অর্থাৎ সাম পিপল কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এটাই কিন্তু মিস্টার অ্যাশ খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে আমরা এই জায়গাটা তৈরি করতে পেরে খুবই আনন্দিত যে তারা তাদের আ উম ওকানেক্ট ব্যবহার করার জন্য রিপারচেজ করার পরেও কিন্তু তাদের কাছে একটা সুন্দর কিন্তু একটা অর্থ কিন্তু থেকে যাচ্ছে। এই জায়গাটা আমরা তৈরি করতে পেরে কিন্তু খুবই আনন্দিত এবং মিস্টার অ্যাশ বলেন যে আমরা কিন্তু কিছু ট্র্যাডিশনাল ওয়ে এবং কিছু আমাদের নিজস্ব ওয়ে ফলো করে এই জায়গাটাতে আজকে দাঁড়াতে পেরেছি। এরপরেই তিনি বলেন যে 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 এ
এই যে প্রত্যেকটা আলোচনা যে মিস্টার অ্যাশের হঠাৎ করে এই পয়েন্ট, ওই পয়েন্ট, সেই পয়েন্ট এরকম অগোছালো কেন? বা হঠাৎ করে কেনই বা আসলো তার ফ্রেন্ডের প্রসঙ্গ? এই সমস্ত কিছু কিন্তু ব্যাকহ্যান্ডে মিস্টার অ্যাশ বসে কিন্তু ক্রিস স্যার এবং মার্টি স্যারের পুরো আলোচনাটা শুনছিলেন। যে তারা কি, কি পয়েন্ট হাইলাইট করছে। উম বর্তমান পরিস্থিতিতে তাদের কি মানে নিজস্ব ফিলিংস। তো সেখানেই দাঁড়িয়ে তিনি অ্যাজ এ উদাহরণস্বরূপ একটা কথা বলেন যে, একটা আছে এখানে একটা পয়েন্ট সেখানে থাকে যে আমরা মানবতাকে সার্ভ করার জন্য এসছি। আমরা ওবলেস করার আমাদের একটা উম উম সিগনেচার মুভমেন্ট আছে। তো সেই পয়েন্টকে হাইলাইট করার জন্যই কিন্তু মিস্টার অ্যাশ বলেন যে দেখুন, উনার একজন ফ্রেন্ড আছে তিনি কিন্তু কংগ্রেসের সাথে কিন্তু যুক্ত আছেন এবং কংগ্রেসের সাথেই কাজ করছেন। এবং এদের গোল হচ্ছে যারা ভূমিহীন, যাদের ঘর নেই তাদেরকে সাহায্য করা। এই প্রজেক্টে বর্তমানে কিন্তু তার ফ্রেন্ড কিন্তু সেখানে আছেন আরকি, সহযোগিতা করছেন বা সেই ওয়েতে কিন্তু আছেন। তারপরে কিন্তু জানান যে আপনাদের কল্পনার বাইরে এবং আপনারা শুনলে অবাক হবেন, আশ্চর্যজনক একটা রেকর্ড আছে যে ওভার 7 মিলিয়ন পিপল ইন আমেরিকা, আমেরিকার মতো একটা কান্ট্রিতে গাইস, নট বাংলাদেশ, নট ইন্ডিয়া, ইটস আমেরিকা। এইটা একটা কিন্তু ভীষণ বড় ব্যাপার এবং এইজন্যই কিন্তু তিনি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন যে, আপনারা কিন্তু বিস্ময় বা অবাক হওয়ার মতো একটা পরিসংখ্যান শুনতে চলেছেন। 7 মিলিয়ন পিপল ইন আমেরিকা দে আর হোমলেস। তো তাদের জন্য কিন্তু একটা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং কংগ্রেস এর আগে কি, কি করেছে তারা কিন্তু $95 বিলিয়ন ফান্ডস কিন্তু যুদ্ধ এবং যে এদের যে রিজিমটা আছে সেটাকে ডেভেলপমেন্ট এর জন্য কিন্তু দেওয়ার হয়েছে। অথচ দেখুন এদের একটা প্রকল্প আছে যে কোথায়, কোথায় উন্নয়ন করার দরকার। হ্যাঁ? তার ফ্রেন্ড এর কথা বলেছে যে তার টার্গেট আরকি। কোথায়, কোথায় উন্নয়ন করা দরকার, কোথায় দরকার। তার দেশের আ কা যেহেতু তিনি আমেরিকা থেকে বিলং করেন, তার পুরো আমেরিকাতে কতগুলো মানুষ অসহায় আছে, তাদের জন্য সে কি করে যেতে চাইছেন। এর পরেরই কথা আপনারা ভালো করে পড়ে দেবেন যে অথচ আমাদের কোনো আগ্রহ নেই। মানে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, সোশ্যাল রেসপনসিবিলিটি আছে। বাট আমরা কিন্তু এইভাবে ভাবছি না। $95 বিলিয়ন কিন্তু যুদ্ধ এবং শাসনের অর্থ অনুমোদন দেওয়া হয়েছে এবং নেক্সট প্রজেক্টে কাজ করছে সেটা হচ্ছে গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করা। আর তার জন্য কিন্তু 28 বিলিয়ন অর্থাৎ এই গর্তটা, এই যে একটা হিউজ মানুষের হোমলেস এর প্রকল্প এইটাকে কমপ্লিট করার জন্য, এই গর্তটাকে ভরাট করার জন্য বা এই কমপ্লিট করার জন্য যে 28 বিলিয়ন যে অর্থের প্রয়োজন সেই প্রজেক্টটার উপরে কিন্তু কাজ করছেন তার ফ্রেন্ড। সেখানেই তার ফোকাস। কিন্তু আমাদের কিন্তু এইসব ব্যাপারে কোনো আগ্রহ নেই। কিন্তু মিস্টার অ্যাশ বলছেন যে অন প্যাসিভ এইখানে কিন্তু সাহায্য করবে এবং অন প্যাসিভ কিন্তু একটা বড় স্প্যালাশ তৈরি করবে। মানে এইভাবে এরকমই বিভিন্ন দেশে, নট অনলি আমেরিকা, বিভিন্ন জায়গার যে মানুষগুলো সত্যি, সত্যি যারা হেল্পলেস হয়ে আছে, যাদের বাস্তবিক অর্থে হেল্পের দরকার, সাহায্য সহযোগিতার দরকার, যে মানুষগুলোর কাছে কিছু নেই। আপনার কাছে ১০ টা বাড়ি আছে, একজন মানুষের কাছে কিচ্ছু নেই। তো সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু অন প্যাসিভ তৈরি হচ্ছে এবং অনপ্যাসিভ এর ওবলেস সিগনেচার মুভমেন্টটাকে তৈরি করা হচ্ছে। এরপরে কিন্তু আমরা দেখতে পাই যে সাফল্যতার জন্য প্রয়োজন ব্যর্থতা। কেন ব্যর্থতা প্রয়োজন? কারণ ব্যর্থ না হলে আপনি যে সঠিক পথে আছেন বা আপনি যদি বারংবার শুনুন একটা কথা আছে, কনফিডেন্ট ইজ ওয়েল, ওভার কনফিডেন্স ইজ ডিস্ট্রয় ইউর লাইফ। তো আপনি যদি কখনো হোঁচট না খান তাহলে কি হবে? ওভার কনফিডেন্ট হয়ে যাবেন। না, নেচার আমাদেরকে শিখিয়েছে কি? যে আপস অ্যান্ড ডাউনস। নেচার কখনোই কিন্তু স্ট্রেইট যায় না, সোজা যায় না। নেচার সবসময় কখনো এই যে দেখুন কি তীব্র গরম পড়েছে বলুন তো? আবার দেখবেন কিছুদিন পর এত শীতলতা, বৃষ্টিই হচ্ছে ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন আর ভাল লাগছে না। ধুর এত বৃষ্টি। হ্যাঁ, না? এখন মনে হচ্ছে ইস! বৃষ্টি হলে ভালো হতো, কতদিন বৃষ্টি হয় না। আবার যখন একাধারে বৃষ্টি হতে থাকবে তখন আপনার আমার সহ্য হবে না। আবার একাধারে শীত। তো সমস্ত কিছুর টলারেন্স ক্ষমতা খুব দরকার। তো সেইভাবেই কিন্তু বলা হচ্ছে যে সফলতার জন্য কিন্তু ব্যর্থতার প্রয়োজন এবং আপনি লক্ষ্যে পৌঁছানো অবধি ব্যর্থতাই কিন্তু আপনার কাছে পুঁজি বা সঞ্চয়।
যে আমি কিভাবে আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। কারণ আমি কতবার ব্যর্থ হয়েছি এবং সেই ব্যর্থতা আমাকে নতুন ইনভেনশন করতে সাহায্য করেছে। যত মানুষ নেগেটিভ কমেন্টস করবে তত আপনি নিজেকে সমৃদ্ধ করার জন্য পজিটিভ ওয়ে খুঁজুন। না কি ধুর ছেড়ে দিই। ওই ছেড়ে দিলে আপনি আর জীবনেও পারবেন না। এমন কোনো জায়গা নেই যেখানে কম্পিটিশন নেই। আপনার মনে হতে পারে যে এই প্রফেশনে ভীষণ নেগেটিভ কথা বলছে, আমি ছেড়ে দিই বা এই যে কাজটা করছি এতে সত্যি অনেকবার আমাকে আঘাতগ্রস্ত হতে হচ্ছে, এটা ছেড়ে দিই। নেক্সট কোনো প্রফেশনে ঢুকে পড়ি, সেখানে হয়তো ভালো হবে। ঢোকার পরে বুঝতে পারবেন। দূর থেকে মনে হয় যে ওই কাশবন ঘন, সামনে গিয়ে দেখবেন এরকম অবস্থা। প্রতিটা জায়গাতেই সেম। তো সেখানে মিস্টার অ্যাশ বলছেন যে আপনি যতক্ষণ না সাকসেস হতে পারছেন, আপনার পুঁজি হচ্ছে আপনার ব্যর্থতা। সেটাকেই আপনি সঞ্চয় করুন এবং সেটাকেই আপনি এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করুন। মিস্টার অ্যাশ বলছেন আমরা কুইট করিনি, আমরা হাল ছাড়িনি। আগামী 10 দিনের মধ্যে একটা বড় অগ্রগতি শেয়ার করতে যাচ্ছি। পয়েন্ট টু বি নোটেড। এখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের মেজর ব্রেকআউটস এর মানে এই না, অনেক গ্রুপে দেখেছি, আসলে আমি জানি না যে আপনার মানে এত কথা কোথা থেকে আপনারা জানতে পায় তারা বা শুনতে পায়। আপনারা কাগজপত্র রেডি করে ফেলুন, এ হতে চলেছে, ও হতে চলেছে, তা হতে চলেছে। মেজর ব্রেকআউটস বলতে আপনি কখনোই একজন ক্রিয়েটর না। আমি অবাক হলাম 18 তারিখে যখন বলা হলো যে ও কানেক্টে নতুন কিছু থিংস আমাদের এর মধ্যে অ্যাড অন করা হবে, এটাই আমাদের একটা বিগ নিউজ ছিল। তখন সবাই কিভাবে গালিগালাজ করা শুরু করছে, অথচ যে ক্রিয়েটর আজকে একজন মায়ের কাছে একজন সন্তানের বসা থেকে দাঁড়ানোটা যে কত বড় একটা খুশির খবর, সেটা তো তারাই বোঝে যে যে তাকে নিয়মিত রূপে ট্রান্সফার হতে দেখছে। তো সেইভাবে আজকে মিস্টার অ্যাশের কাছে একটা নতুন গো লাইভ, একটা নতুন ফিচার্স, একটা নতুন পালক অ্যাড অন হওয়া, যার মাধ্যমে ও কানেক্ট একটা আলাদা আইডেন্টিটি পাবে। অডিও ভিডিও টুলস অ্যান্ড মার্কেটে আমাদের আলাদা আইডেন্টিটির দরকার। আলাদা আইডেন্টিটির জন্য আমাদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস যেরকম বাচ্চাদের হয় না? একটা বাচ্চা শুধু এডুকেশন দিয়ে আজকের দিনে মার্কেটে সারভাইভ করা যায় না। এডুকেশনের সাথে তার এক্সট্রা কারিকুলাম নলেজ থাকতে হয়। আপনারা ভাইবা ভর্সিতে অ্যাটেন্ড করেছেন তো ভাইভাতে? আচ্ছা ভাইভাতে তাহলে আপনার শুধু সাবজেক্টের উপরে কেন কোয়েশ্চেন করা হয় না? আপনি জিওগ্রাফিতে অনার্স করেছেন। আপনাকে শুধু কেন জিওগ্রাফি থ্রু আপনাকে কোয়েশ্চেন করা হচ্ছে না? শুধু জিওগ্রাফি, কারণ জিওগ্রাফি আমার স্ট্রিম, বা আমি কমার্সের অ্যাকাউন্ট আমার স্ট্রিম, আমাকে সেখান থেকে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কেন কোয়েশ্চেন করা হচ্ছে? তো সুতরাং আপনাকে আমাকে এক্সট্রা কারিকুলাম আমাদেরকে সামগ্রিকভাবে সারভাইভ করার জন্য কিন্তু সমস্ত কিছুর কিছু বেসিক নলেজ কিন্তু আমাদেরকে রাখতে হয়। হ্যাঁ না? তো সুতরাং করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা নিয়ে মানে ভীষণভাবে লেখা হচ্ছে, ভীষণভাবে বলা হচ্ছে। এরপরে কি হবে? আপনারা এত বলবেন, এত শুনবেন, তারপরে আবার নিজেরা হতাশাগ্রস্ত হবেন। মেজর ব্রেকআউটস এর কথা বলা হয়েছে। এই মেজর ব্রেকআউটস আপনার আর আমার কাছে শুধু অ্যাপেল হতে পারে। কিন্তু মিস্টার ম্যাশের কাছে এই মেজর ব্রেকআউটস হতে পারে ও কানেক্টেড আরো উন্নত কোনো ফিচার্স যেটা অ্যাড অন হচ্ছে। এই মেজর ব্রেকআউটস হতে পারে যে আমাদের যে ইয়েটা আটকে আছে, আমাদের যে পেমেন্ট প্রসিডিওর এ যে টাকাটা আটকে আছে, যেটার 6 মান্থ ল অনুযায়ী আটকে রাখার শেষ দিন, তারপরে একটা রেজাল্ট ঘোষণা হয়েছে, তার নিউজ হতে পারে। এনিথিং, এনিথিং। এর মানে এটা না যে ওদিনকে আমাদের অ্যাপেল আসা শুরু হবে, আপনি রেডি হন। আমাদের ও ভেরিফাই লাইভ হতে পারে, সব হতে পারে। এভরিথিং ইজ পসিবল। বাট নট লাইক আ মেক আ মাইন্ড। আমরা এখনই মেক আ মাইন্ড তৈরি করব না যে এটাই হতে চলেছে, ওটাই হতে চলেছে। নট লাইক দ্যাট। বি লাইক আ বিজনেস বাডি। মানে আমাদেরকে একটু ব্যবসায়ী বডি হতে হবে, ব্যবসায়ী ফিগার হতে হবে। যে আমার প্রোডাক্টের একটা কিছু ইমপ্রুভমেন্ট হওয়া মানেই কিন্তু সেটা আমাদের গ্রোথের অন্তরায়। আমাদের গ্রোথটাকে আমরা স্মুথলি দেখতে পাচ্ছি। আমাদের গ্রোথটা মানে আমাদের সেই জায়গাটা, যে জায়গাটাতে পৌঁছাতে গেলে আপনি একেবারে কেক কাটবেন। তা কেক কাটার আগ পর্যন্ত তো আপনাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। হ্যাঁ না? সমস্ত কিছু। আপনাকে গার্নিশিং করা, মোমবাতিটাকে বসিয়ে দেওয়া। তারপরে তো একটা করে আমাদের পালক যুক্ত হচ্ছে যাতে আমরা ডমিনেট করতে পারি।
তো পয়েন্ট আমরা একটু সুন্দর করে পড়বো, একবার বুঝতে না পারলে 10 বার পড়বো, নিজেরা পড়ার চেষ্টা করব। আমরা এখানে সবাই স্মার্ট হয়ে গেছি, বিশ্বাস করুন। আমি যেভাবে দেখতে পাই যে আমির হোসেন স্যারের মতো মানুষরা ট্রান্সফার হয়ে গেছে বিভিন্ন ওয়েবিনারের মাধ্যমে অংশগ্রহণ করার মাধ্যমে, আমি সেলুট জানাই প্রত্যেকটা ভাই বোনকে যারা নিয়মিত রূপে ওয়েবিনার কন্ডাক্ট করেন, বলার সুযোগ দেওয়ার মাধ্যমে সবাইকে সমৃদ্ধ করেন। সত্যি তাদেরকে সেলুট জানাতে মন থেকে তাদের জন্য শুভেচ্ছা বার্তা রইলো। এরপরে আমরা চলে যাব যে মিস্টার অ্যাশের কথা হচ্ছে, আমরা তো আরো কিন্তু বেশ কিছু নিউজ কিন্তু পাইপলাইনে রয়েছে। সমস্ত কিছু ওকে থাকলে আমরা কিন্তু মে মাসের মাঝামাঝি সময়ে আরো একটা বড় সংবাদ শুনতে চলেছি। এইবারটা শুরু হয়ে গেছে। বড় সংবাদ মানে কি? বড় সংবাদ মানে কি অ্যাপের? বড় সংবাদ মানে আপনার এখানে যদি একটা ওখানে একটু যদি একটা আপনার এআই বেসড ফিচার্স ও যুক্ত হয়, দিস ইজ আ বিগ নিউজ। এইটাকে আপনি ভালোবেসে গ্রহণ করা শিখুন। কারণ যখনই একটা জিনিস সম্পন্ন হবে সেইটাকে বাজারে সার্ভ করাটা আমাদের জন্য ইজি হবে। আর সার্ভ হলেই আপনার আর আমার ইনকামের জায়গাটা স্মুথ হবে। তো সেই জায়গা থেকে পজিটিভ স্পিরিট এবং ব্যবসায়ী স্পিরিটটাকে মেইনটেইন করুন। বাট আমি সত্যিই জানি না যে এই বড় সংবাদটা কি? হতে পারে আমরা যা এক্সপেক্ট করছি তার থেকে বড় কিছু। কারণ অনপ্যাসিভ সবসময় ব্যাক হ্যান্ড এ অনেক কিছু রেডি করে ওভার ডেলিভার করে। আমরা বারংবার সেটাকে সাক্ষী হিসাবে দেখেছি। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক বাধা কিন্তু জয় করেছি এবং এই অনেক বাধা অতিক্রম করাটাই কিন্তু আমাদের সাফল্যের একমাত্র সিডস ছিল, বীজ ছিল। এরপরে কিন্তু তিনি বলেছেন যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মিস্টার অ্যাশ কিন্তু গডকে গডকে তার সঙ্গে রাখেন। সত্যিই আমাদের সুপ্রিম পাওয়ারকে সবসময় আমাদের সাথে রাখা উচিত। সুপ্রিম পাওয়ারের সাথে যদি আমরা থাকি তা আমাদের জীবনটা প্রতি মুহূর্তেই কিন্তু যে পরিস্থিতিতেই থাকেন না কেন, প্রতিটা মুহূর্তেই কিন্তু আমাদের জন্য সহজ হয়। আর তিনিও কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যে আমাদের যে বর্তমানে ট্যালেন্ট বা স্কিল আছে অনপ্যাসিভ এর সাথে জড়িয়ে উম এ তারা তারা যেন আরো ভালোভাবে অনপ্যাসিভ এর এই কাল্টিভেট করতে পারে। যে অনপ্যাসিভ টাকে যে তৈরি করছে সেটা কিন্তু সুন্দরভাবে করে, তার জন্য কিন্তু তিনি প্রার্থনা জানিয়েছেন। তিনি বলেছেন অনপ্যাসিভ এর যে একটা বিশুদ্ধ একটা উদ্দেশ্য আছে মানবতার সেবা করার এবং সবার জীবনে একটা ভ্যালু ক্রিয়েট করার, সেই জায়গাটা যেন আমরা পৌঁছাতে পারি। সৃষ্টিকর্তা যেন বারংবার আমাদেরকে সেই কৃপা করুণাকরণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায় এবং ফলস্বরূপ কি হবে? আমাদের অনেকের জীবন পরিবর্তন হবে। এরপর তিনি কোট এবং আনকোট করে আমরা অনেকবার জানি যে মিস্টার অ্যাশের মাথায় কবে থেকে অনপ্যাসিভে একটা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম বানানোর চিন্তা এসছে। যারা ১ম দিকে যুক্ত হয়েছেন তারা আমাদের প্রেজেন্টেশন সিরিজে বারংবার দেখেছেন যে আমরা এমএলএম শব্দটা তখন ব্যবহার করতাম। কারণ এমএলএম বিজনেস মডেলটাকে স্টাডি করার পরেই কিন্তু মিস্টার অ্যাশ দেখেছেন যে এমএলএম কনসেপ্ট, মাল্টি লেভেল মার্কেটিং কনসেপ্টের বিজনেস মডেলে আসলে একটা মানুষকে শুনতে খুব ভালো লাগে সাকসেস হওয়ার গল্প। পেন অ্যান্ড পেপারে ওরা এমনভাবে আপনাকে প্রেজেন্টেশন করে, ওহো! যেখানে সাকসেস হওয়া যেন আপনার মনে হয় যেন একটা স্মুথ ওয়ে। তো সেই জায়গা থেকেই মিস্টার অ্যাশ অনুধাবন করেছে যে এখানে যারা যুক্ত হয় তার মধ্যে ৩% মানুষই শুধু সাকসেস হওয়ার জন্য তৈরি করা হয়। আর কিন্তু 97% মানুষ কিন্তু এখানে সাকসেস হয় না। সাকসেস এর গল্প শুনে আসে। বাট সাকসেস হওয়ার জন্য যে রোডটা এখানে বা যে ওয়েটা আছে সেটা আসলেও কিন্তু ঠিক ওয়ে না। তার জন্যই কিন্তু তিনি বলেছেন আজকে যদি এমএলএম শিল্পের ব্যর্থতা তিনি না দেখতে পেতেন বা অনুধাবন না করতেন, না স্টাডি করতেন তাহলে কিন্তু অনপ্যাসিভ কে আনার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করতেন না। তিনি দেখেছেন যে এমন একটা বিজনেস মডেলের মধ্যে মানুষ জড়িয়ে যাক, যেখানে মানুষ উইন করুক, কিছু না হারাক। এমএলএম তে ঢোকার জন্য আপনাকে একটা টোকেন মানি দিতে হয়। এখানে যেন এখানে কিন্তু সেখানে কি হয়? আপনি হারিয়ে ফেলেছেন, সব গেছে। এখানে যেন কোনো একটা মানুষ ব্যর্থ না হয়। আর তার জন্য ব্যর্থ না হওয়ার জন্য ব্যর্থ হওয়ার পিছনে যে রিজন গুলো থাকে সেটা হচ্ছে একটা মানুষের সব যোগ্যতা থাকে না। আর তার জন্য আপনি এমএলএম কনসেপ্ট এর সাথে যুক্ত হবেন মানে আপনার কতগুলো যোগ্যতা থাকতে হবে। কি সেগুলো? সেগুলো হচ্ছে কি আপনাকে
প্রেজেন্টেবল সেলার হতে হবে। অ্যাজ আ প্রেজেন্টেবল সেলার আপনাকে ওয়েল কমিউনিকেশন পাওয়ার থাকতে হবে। আপনাকে ইনস্ট্যান্ট একটা পরিস্থিতিকে কন্ট্রোলিং করার পাওয়ার থাকতে হবে। মানে কনভিন্সিং পাওয়ার আপনার থাকতে হবে। আপনাকে যথেষ্ট স্মার্ট এবং নলেজেবল হতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে কিন্তু ১০ জন মানুষের ১০ রকম মেন্টালিটিকে একেবারে সুন্দরভাবে কন্ট্রোল করার, অর্থাৎ যাকে বলে টিম বিল্ডিং বা টিম লিডিং, সেই পজিশনটা আপনাকে কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পারছেন না। তাই সেখানে দাঁড়িয়ে যেহেতু সম্ভব না, তাহলে টেকনোলজি মানুষের তো পরিপূরক। আজকে আপনি কাপড় কাচতে পারেন না, তার জন্য ওয়াশিং মেশিন আপনার পরিপূরক। আপনি আজকে ভাত রান্না করতে পারেন না, তাহলে রাইস কুকার আপনার পরিপূরক। তাহলে এমন কি বিজনেস মডেলে রাখা যায় যেখানে মানুষের এই অপূর্ণতাকে পূর্ণ করা যায়, তার জন্যই কিন্তু মিস্টার অ্যাজ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম ক্যাটমো তৈরি করেছেন, যেখানে টেকনোলজি কিন্তু আপনার পরিপূরক হয়ে আপনার সফলতাটা আপনাকে দেবে। টেকনোলজি কিন্তু আপনার সাথেই চলবে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন, তার জন্য মিস্টার অ্যাশ বলেছেন এমএলএম একটা কিন্তু ভাঙা পদ্ধতি। অর্থাৎ উনি কিন্তু ব্রোকেন ম্যাথোলজি বলেছেন, যেটা একটা ভাঙা পদ্ধতি। এই পদ্ধতিটাতে মানুষ একেবারে এত সুন্দর করে কাগজে কলমে আপনাকে বুঝিয়ে দেয় যে সাকসেস হওয়া এখানে একদম ইজি ব্যাপার। কিন্তু আসলে অবাস্তব প্রত্যাশাতে অনেকে ব্যর্থতার দিকে চলে যায়। এখানে আপনাকে ভীষণ গালমাখা কথা বলা হয়, আঙুল ফুলে আপনি কলা গাছ হয়ে যাবেন। মানে অনেক কিছু। বাট দিনের শেষে এন্ড অফ দ্য ডে আমরা জানি রেজাল্ট কি। আর তার জন্যই এখানে যারা আপনাদেরকে বলি, আজকে যারা ফ্রন্ট ফেস আছে অনপ্যাসিভ এ, তারা সবাই কিন্তু এমএলএম ইন্ডাস্ট্রিতে বিলং করে। এবং তারা জানে যে এমএলএম ইন্ডাস্ট্রিতে কি হয় কি না হয়। অনেকেই আছে এমএলএম ইন্ডাস্ট্রিতে তারা কিরা ছিল, কিরা। মানে একটা পজিশন হোল্ডার। বেশ ভালো মোটা অঙ্কের একটা পজিশন এবং একটা এখান থেকে আর্ন করতেন। তারা কিন্তু সেখান থেকে সরে এসছে। কারণ এন্ড অফ দ্য ডে আমরা দিনের শেষে কিন্তু মিররকে ফেস করি। আমরা জানি এমএলএম এ কজন সাকসেস হয় আর কজন সেখানে উপরে টপে যারা, তারা কজন শুধুমাত্র সাকসেস আর কজন ব্যর্থতা হয়। তো যারা ব্যর্থ হয় তাদের যে অভিশাপ, গালাগালি বা তাদেরকে যেভাবে যুক্ত করা হয় পরবর্তীতে আসলেই সেটা এখানে হয় না। সেই সমস্ত কিন্তু থেকেই যায়। আপনার সাথে থেকে যায়। আপনার আপনার অপকর্ম, আপনার আপনার জ্ঞানে অজ্ঞানে করা পাপ সমস্ত কিছু কিন্তু আপনার সাথেই কিন্তু ঘোরে। আপনার সাথেই যুক্ত। তো সুতরাং করে তারা কিন্তু অনপ্যাসিভ নামক এই ডিভাইন প্ল্যাটফর্ম, যেখানে সকলের সাকসেস হবে, এই কথাটা শোনার পরে কিন্তু তারা এখানে তাদের সর্বস্ব দিয়েছে। সর্বস্ব এরকম অনেকজন মানুষের নাম আমার লিস্টে আছে। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলব না বা সঠিক সময় না। দিস ইস দ্য নট রাইট টাইম। তো আমি বলব যে তারা কারা, আপনারা অনেকে চেনেনও, আমার বলার দরকার হবে না। অনেকে আছেন ভাই বোনেরা জানেন না, তাদেরকেও বলব। এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি যে সফল হওয়ার জন্য কিন্তু জ্ঞান অর্জন দরকার এবং উইথআউট নলেজ, উইথআউট পরিশ্রম কিন্তু এগুলো সম্ভব নয়। নিজেকে ইনভেস্ট করুন। কি? এই কথাটার মানে কি? ইয়েস, নিজেকে ইনভেস্ট করুন। নিজেকে ইনভেস্ট না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ নিজেকে ইনভেস্ট করুন কিছু জানার উদ্দেশ্যে। আপনি যত জানবেন তত সমৃদ্ধ হবেন। তত কাজ করতে আপনার জীবনে গুছিয়ে কাজ করতে আপনার সুবিধা হবে। আপনি একটা কাজ করে ফেলেছেন, কাজ করার ফলে দেখছেন সেটা আসলেই ঠিক না। কিন্তু কারণ আপনি না জেনে নেমে গেছেন, অসুবিধা নেই। বাট আপনি যখন নেমে গেছেন এবং রিয়ালাইজ করতে পারছেন, রিয়ালাইজেশন বোধ কিন্তু আমাদের খুব দরকার। আমরা যখন নিজেরা নিজেদের বিচারক হব যে আমি যে এই জিনিসটা তৈরি করছি, ধরুন আমি একটা ভিডিও তৈরি করছি, সেই ভিডিওটাকে আমি নিজে ১০ বার শুনি। বিশ্বাস করবেন? আমি নিজে ১০ বার শুনি। আমি আমার মিস্টেকটাকে পয়েন্ট আউট করার জন্য। যে আমার আমার জিনিস আমি কেমন শুনতে অনুভব করছি। আমি নিজের নিন্দুক যখন আপনি হতে পারবেন, তখন কিন্তু আপনি সমৃদ্ধ হওয়ার জায়গাটাকে খুব সহজে খুঁজে বের করতে পারবেন। আপনি নিজে যদি নিজের নিন্দুক না হতে পারেন, তাই বলা হচ্ছে নিজেকে ইনভেস্ট করুন, জ্ঞান অর্জন করুন। কঠোর পরিশ্রম করতে হবে। জ্ঞান অর্জন করাটা সবথেকে কঠোর পরিশ্রম। সেই জায়গাটাতে ফোকাস করুন। কঠিন সময়ের পর কিন্তু বিজয়টা অনেক সুস্বাদু হয়। তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি, আহাহাহা! কত মেকা মাইন্ড তৈরি হয়ে যায় স্বপ্ন আজকে ভালো ঘুম হবে। আজকে একটু হেভি খাবার খাওয়া যেতেই পারে। গরমটা কম আছে। হ্যাঁ না? তো ঠিক সেইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনপ্যাসিভ আপনার সাফল্যের সর্বাধিক জায়গা পৌঁছাতে কিন্তু আপনি সক্ষম হবেন যদি আপনি অনপ্যাসিভ এর সাথে আছেন। আপনাকে কিন্তু ওই ধরনের
প্ল্যাটফর্মে যে তিক্ত অভিজ্ঞতা, মিস্টার রাশ এটাও বলেছে দেখুন যে এমএলএম নিয়ে যে আমার খুব বেশি একটা নেগেটিভ বা আমি যে হার্ড ফিলিংস রাখি তা না। আসলে এটা একটা ভাঙা সিস্টেম যেখানে সবাই সাকসেস হতে পারে না। আর সাকসেস হওয়ার জন্য এখানে চিত্রটা নেই। এটাই আমার কি পয়েন্ট। আদারওয়াইজ যারা সাকসেস হতে পারছে, ওকে। কিছু মানুষ তো পাচ্ছে। মেক্সিমাম মানুষ পাচ্ছে না। আর যেখানে মেক্সিমাম মানুষ ব্যর্থতায় দিন কাটাচ্ছে আর তাদের জন্য মিস্টার অ্যাশ। তো সুতরাং এই সুন্দর পয়েন্টটার পরে কিন্তু তিনি বলেছেন যে অন প্যাসিভ এর সাথে কিন্তু আপনি সর্বাধিক সফল হবেন এটা কিন্তু নিশ্চিত এই প্ল্যাটফর্মে। এখান থেকে যা দেওয়া হচ্ছে তা আপনারা এনজয় করুন। এটা কিন্তু কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয় না। আপনি কম্পেয়ার করার মতো জায়গাই নেই যে দেওয়া হয় কি হয় না। আপনি যে মিস্টার অ্যাশকে কোট করবেন, কে বলেছে দেওয়া হয় না? আসলে আপনি আর আমি তো এরকম বড় কোনো কিছুর সাথে কখনোই জড়ানোর সুযোগ পাইনি যে ওনাকে কোট করব। তার মানে এটাই বাস্তব যে উনি যেটা বলছেন এবং যেভাবে বোল্ডলি বলছেন যে অন প্যাসিভ এর যা কিছু হচ্ছে সেগুলোকে এনজয় করুন। এগুলোকে উপভোগ করুন। অন প্যাসিভ কিন্তু অনেক ভ্যালু, অন প্যাসিভ অনেক ভ্যালু আছে, অনেক মূল্য আছে। এখান থেকে আপনাকে যা প্রোভাইড করা হচ্ছে বা হবে সেটা কিন্তু আপনার জীবনের সর্বোচ্চ ভ্যালু। এটা কিন্তু প্রতিটা পার্সোনালিটি, সেটা ডক্টর বিল উইলিয়াম হতে পারে, ডক্টর মাইকেল উইলিয়াম হতে পারে, মিস্টার গুশমিন্দার হতে পারে, আমি একদম সো কল কেউ চেনে না ঘরে বসে থাকা একটা মেয়ে হতে পারে, সবার জন্য সেই সেম ভ্যালু, সেম লেভেলের আর্লি অ্যাডাপ্টারদের জন্য এই ভ্যালুটাকে এনজয়, আজকের এই পরিস্থিতিটাকে আপনি এনজয় করুন যাতে এই ভ্যালু পাওয়ার জীবনটাকে কিন্তু আপনি ভ্যালুয়েবল করতে পারেন। অনেকে পেয়ে হারায়, ভ্যালুটাকে ধরে রাখতে পারে না, তা আমরা যেন ধরে রাখতে পারি। এরপরে দেখুন তিনি আবার প্রসঙ্গ টেনেছেন, কারণ এই প্রসঙ্গগুলো কেন উঠে আসছে? আজকে সুজান ম্যামের কথা কেন উঠছে? আজকে তার বন্ধুর কথা কেন উঠছে? কারণ এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা হচ্ছিল। যারা একদম শুরু থেকে লাইভে ছিলেন, মার্টি স্যার আর গিরিশ স্যারের, তারা আমার সাথে একমত হবেন। আর যারা ছিলেন না, যে সুজান ম্যামের কথা হঠাৎ করে কেন আসলো? ওই যে সুজান যে অ্যালকেলি ম্যাম আছে, যিনি এখন হচ্ছে আপনার আমাদের ও মিডিয়ার আ হেড আরকি। তিনি কিন্তু একজন সাধারণ পার্সোনালিটি না। তিনি কিন্তু এডুকেশন সেক্টরের ডিন। তো তাকে কিন্তু অন প্যাসিভ এর মতো আইটি কোম্পানির সাথে যুক্ত হওয়ার জন্য বেশ কিছু পারমিশন এর দরকার হয়েছিল। যে এখানে তিনি যুক্ত হতে পারবেন কিনা। এবং তার ফলস্বরূপ তাকে কি করতে হয়েছে? ৩ টে দেশের থেকে কিন্তু তাকে কিন্তু আ সাইন আউট করতে হয়েছে যে তাদের যে জায়গাগুলোতে তিনি দায়িত্বে ছিলেন, ভারপ্রাপ্ত ছিল, সেখানে কিন্তু তাকে সেই ভারপ্রাপ্তের জায়গা থেকে তাকে সরে আসতে হয়েছে। যে না, আপনি ওখানে যদি যুক্ত হন তাহলে আমাদের এখান থেকে আপনাকে, বা যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বিভিন্ন প্রফেশন এর ক্ষেত্রে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী কিন্তু তাকে কিন্তু সেখান থেকে সরে আসতে হয়েছে। বলছে ৩ টে কান্ট্রি ডিপার্টমেন্ট থেকে এডুকেশন সেক্টরের কিন্তু তিনি অ্যাজ আ ডিন হিসাবে কাজ করেন। উনাকে আমরা দেখেছি বিভিন্ন বড়, বড় মহলে কিন্তু তিনি খুব সাবলীনভাবে রিপ্রেজেন্ট করছে অন প্যাসিভ কে, এবং তিনি যুক্ত হওয়ার ফলে কিন্তু অন প্যাসিভ একটা আলাদা মাত্রা যুক্ত হয়েছে। আর তার জন্যই বলা হচ্ছে অন প্যাসিভ এর যে সমাধানগুলো তৈরি হচ্ছে, সেই সমাধানে কিন্তু তার যে সমাধানের যে সমৃদ্ধি হচ্ছে তাতে কিন্তু তার অবদান বিশাল। তো সেই জায়গাটা কিন্তু তুলে ধরেছেন যে দেখুন, কিছু মানুষ অন প্যাসিভ এর এই মিশন অ্যান্ড ভিশনকে নিজের মিশন এবং ভিশন বানিয়ে এস্টাবলিশ করার জন্য, মানবতা উন্নয়ন করার জন্য নিজের প্রফেশনের জায়গাগুলোতে ছেড়ে দিয়ে অন প্যাসিভ এ এসছে। আর আপনাদের সহজ সত্ত্বে অন প্যাসিভ এ এসে যুক্ত করা হয়েছে, আর আপনাদের এখানে ধরে থাকার কোনো, অনপ্যাসিভ কে ধরে থাকার কোন ধরনের ধৈর্য নেই। ভাবুন। তাহলে দেখুন, বলা হয় না যে আসলে মানুষ ভালো জিনিসটাকে আসলে বুঝতে পারে না। আপনি যোগ্যতার থেকে বেশি কিছু আসলে পেয়ে গেলে সেটা মূল্যায়ন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর সেইগুলোকেই বোঝানোর জন্যই কিন্তু মিস্টার রায় সেটা বলেছেন। এরপর নিরাজ স্যার প্রশ্ন করেছিলেন যে দুবাইয়ের পরিস্থিতি এখন কেমন? ওখানকার আমাদের অফিসও আছে, লোকেরা কেমন আছে? অ্যাশ বলেছেন যে সমস্ত কিছু কিন্তু ধীরে, ধীরে সাবলীন হচ্ছে, সমস্ত কিছু ঘটছে, মানুষ স্বাভাবিক জীবনযাত্রাতে ফিরে আসছে। আ এছাড়া কিছু জিনিসপত্র ম্যাটেরিয়ালস এর ক্ষয়ক্ষতি হলেও ব্যক্তিগত ইনজুরি বা আঘাতের কিন্তু তেমন কোনো ঘটনা হয়নি। তো এটা ছিল সেখানকার ইয়ে। তারপরে কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে একটা বই আছে যেটা হচ্ছে মোহাম্মদ আলী দ্য গ্রেট ফাইট। এই বইটা যদি আপনারা পড়েন
তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মেন্টালি আপনি আপনার যারা বিরোধী আছে তাদের কে কিভাবে আপনি পরাজিত করতে পারবেন। আপনাকে তার জন্য কিন্তু কোন ধরনের ফিজিক্যালি অ্যাটাক করতে হবে না। বন্দুক দিয়ে গুলি মেরে উড়াতে হবে না। হুম? আপনি কি করতে পারেন? মেন্টালি আপনি কিভাবে আ কতটা স্ট্রং থাকলে, মেন্টালি আপনি কিভাবে নিজেকে নিজের কন্ট্রোল এ থাকলে, যদিও আমার এই বইটা পড়া হয়নি এবং চেষ্টা করব ইন্টারনেটে যদি ডিজিটাল কপি পাওয়া যায় সেটাকে পড়ার এবং কখনো না কখনো আপনাদের সামনে তুলে ধরার যে এই সুন্দর বইটাতে কি আছে। তো সেখান থেকে তিনি এতটাই বলেছেন যে আসলে আমরা যদি আমাদের যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের আমরা যদি মুভমেন্ট নিতে চাই, আমরা ফিজিক্যাল মুভমেন্ট নিতে চাই, তাদেরকেও যদি সমভাবে ক্ষতি করতে চাই, বেসিক্যালি সেটা কি দাঁড়ায়? কিছুই না। সেটা আমরাই আরো পিছিয়ে যাব। তাই মানসিক উপায়ে অর্থাৎ আমরা আমাদের মেন্টালিটিটাকে কতটা ডেভেলপ করানোর মাধ্যমে, ফোকাস রাখার মাধ্যমে আমরা আমাদের যারা বিরোধী আছে তাদেরকে কিভাবে পরাজিত করতে পারবো। আপনার বিরোধী তখনই পরাজিত হবে যখন আপনার উন্নতি এবং সাকসেস আলোড়িত হবে। সব জায়গায় পৌঁছে যাবে। বাস সাইলেন্স এ তার জবাব সে পেয়ে যাবে। সে যা কখনোই ভাবেনি আপনি করতে পারেন সেটা করিয়ে দেখা মানেই তারা জব্দ হয়ে গেল। তো তারপরে কিন্তু তিনি বলেছেন যে পরবর্তী ২ সপ্তাহের জন্য কিন্তু আপনারা স্টে টিউন থাকুন, কানেক্টেড থাকুন। আমরা কিন্তু এই মাসের শেষের দিকে আশাবাদী। পয়েন্ট টু বি নোটেড। আমরা কিন্তু আশাবাদী। এই মাসের শেষের দিকে কিন্তু কিছু ভালো খবরের অপেক্ষা করছি। সবকিছু ঠিক থাকলে মে মাসের মাঝামাঝি আরো একটি লেভেলের অর্থাৎ ভালো খবরের আরো একটি নেক্সট লেভেলে আমরা পৌঁছাতে চলেছি এবং তারপরে পুরো বছরটা সাফল্যময় বছর এই অপেক্ষাতেই আমাদের থাকা উচিত। স্টে টিউন থাকুন। এই কথা কিন্তু মিস্টার রাজ খুব সুন্দরভাবে বলেছেন। এবার দেখুন এই হচ্ছে আমাদের কালকের পুরো সামারাইজ আপডেটের আলোচনা করার চেষ্টা করলাম। খুব সুন্দরভাবে আরো একবার আমরা সমৃদ্ধ হলাম মিস্টার অ্যাশের মাধ্যমে যে আমাদের মিশন ভিশন থেকে আমরা ছিটকে না যাই। আমরা কতটা সমৃদ্ধময় জীবনযাত্রাতে আছি। অনেক কিছুই আছেন ব্যাক এন্ড এ রেডি হয়ে আছে। ওয়ান বাই ওয়ান হয়তো তিনি আমাদের সামনে উপস্থাপন করবেন। বাট এখন করছেন না। আগের মতো মিস্টার অ্যাশ আর আবেগী নেই। যে সমস্ত কিছু আগে থেকে আমাদেরকে জানাবেন এটাও আপডেটের একটা পয়েন্ট। তিনি অতীত অভিজ্ঞতা থেকে অনেক কিছু নিজের মধ্যে সঞ্চার করে রাখার চেষ্টা করছেন এবং সঠিক সময়ে আমরা সঠিক কিছুই কিন্তু দেখতে চলেছি। এছাড়া অলরেডি আমরা কিন্তু একটা পপ-আপ পেয়ে গেছি আমাদের ওইএস এ। আমাদের একটা ইভেন্ট হতে চলেছে। যে ইভেন্টটা কিন্তু আ আমাদের আগামীকালই তো মনে হয় কি? না সরি ২৫ তারিখে ২৫ তারিখে আমাদের ইভেন্ট আছে। আজকে ২৪ তারিখ আমি একদম ভুলে গেছি। তারিখটা আজকে ২৩ তারিখ রানিং কালকে ২৪-২৫ তারিখে বৃহস্পতিবার আমাদের মিটিংটা ইন্ডিয়ান টাইম 11:30 বাংলাদেশ টাইম কিন্তু ১ টার সময়। ইভেন্টের বিষয়বস্তু কিন্তু ইটস গনা ফান একটা ফান টাইম কিন্তু সেখানে আমরা কাটাতে চলেছি। কিন্তু কোনো ওভার এক্সপেকটেশন আমাদের রাখার দরকার নেই। যে ওরে বাবা ২৫ তারিখে একেবারে ঘূর্ণিঝড় হবে অনপাসিভে। অনেকে লিখেছেন জানেন আমি এগুলো এমনি এমনি বলছি না। অনেক গ্রুপে অনেক কিছু লেখালেখি হচ্ছে। বাট আপনাদেরকে একটা কথাই বলব, আনপ্যাসিভ এর প্রতিটা ডেভেলপমেন্টই কিন্তু আমাদের জন্য বিগ নিউজ। আমাদের প্রতিটা মুভমেন্টই কিন্তু আমাদের জন্য সত্যি, সত্যি একটা বড় নিউজ। সেই জায়গাটা যেই মাইন্ডটাকে আপনি যতক্ষণ তৈরি করতে না পারবেন, যতক্ষণ আপনি আপনার মাইন্ড এবং মনকে আপেল খাবো, আপেল খাবো, আপেল খাবো করবেন, ও আপনাকে আর কোনো কিছুই প্রতিধ্বনিত করবে না। আপনি যেটা বোঝাবেন, যেটা ইনপুট করবেন সেটাই আউটপুট হবে। আর তার ফলে আপনি আর আমরা নিজেরাই কিন্তু নিজেদের এক্সপেকটেশন এর কারণে নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। তো থ্যাংক ইউ। আর দীর্ঘায়িত করছি না। হ্যান্ড ওভার করছি আপনাদের সবাইকে যাদেরকে এখনো শুনতে পাইনি। সমাপনী বক্তব্যে শুনবো, হ্যান্ড রেইজ ও দেখতে পাচ্ছি। স্টে টিউন থাকুন, বি পজিটিভ থাকুন এবং আমার যেটা মনে হয় আপনারা আমার সিস্টার অ্যান্ড ব্রাদার। আমার ছোট্ট আপনাদের থেকে আমার ছোট্ট নলেজ আপনাদের অনেকের থেকে আমি একদমই অনেক কম জানি। সেখান থেকে আমার যেটা মনে হয় আমাদেরকে শিক্ষার দিকে ফোকাস রাখা উচিত। সমৃদ্ধি আমাদের জন্য। সমৃদ্ধি আমাদের অনপ্যাসিভ এর প্ল্যাটফর্মে আমাদের সমৃদ্ধি আটকানোর কোনো জায়গা নেই। বাট আমাদের শিক্ষার দিকে যদি আমরা ফোকাস রাখি তবে আমরা পজিটিভ থাকতে পারবো এবং এই প্ল্যাটফর্মে টিকে যেতে পারবো। মিস্টার অ্যাশের কথাটাকে আপনারা লাইটলি নেবেন না। একটা একটা জিনিস যত নরম তত শক্ত। কিরকম দেখুন আপনারা দেখবেন যে জলে আপনারা যে আলু এত শক্ত জিনিস দেখেছেন না? কিন্তু জলে কিন্তু ফোটালে নরম হয়ে যায়। আবার তদ্রূপ ডিম দেখেছেন তো? কতটা তরল, জলে পড়লে শক্ত হয়ে যায়।
তো মিস্টার অ্যাশ যেরকম আপনারা দেখছেন খুব সহজ সরল পরিস্থিতি যদি আপনার এইরকম ভাবে তৈরি করা হয় যেটা আসলে মিস্টার অ্যাশ মনে করেন না যে এত বড় একটা ডিভাইন প্ল্যাটফর্ম থেকে বাঁচানোর জন্য, তাহলে কিন্তু তিনি যেকোনো ডিসিশন যেকোনো মানুষের উদ্দেশ্যে যেকোনো ফাউন্ডিং মেম্বার হতে পারে, আর্লি অ্যাডাপ্টার হতে পারে, নিতে পারেন। এবং সেটার জন্য কিন্তু তিনি বারংবার কোট অ্যান্ড আনকোট করে কথা বলেন যে, আপনি যদি নেতিবাচক এবং লোভী হন, তাহলে আপনার জন্য কিন্তু অনপসিবল সাকসেস আপনি হচ্ছেন না। তো থ্যাংক ইউ। এখন এই পর্যন্তই। উই আর সো ইন ইট টু উইন ইট। তো আমি চলে যাব আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল নিবেদিতা সাবিনা সুলতানা ম্যামকে হ্যান্ড ওভার করব। ইয়েস ম্যাম, কি বলবো, ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট ম্যাম, আপনার জন্য একটা ক্ল্যাপিং। এত সুন্দরভাবে আপনি আমাদের মাঝে প্রেজেন্টেশন দিয়ে থাকেন, আজকেও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, অসাধারণ। কেন বলবো, দেখুন আমরা প্রত্যেকে জানি এত আপডেট আলোচনা হয়ে গেছে, এত ব্যাক অফিস ফলো করেছি, আমরা সবকিছু করেছি, অনেক ইউটিউব আমরা দেখেছি, কিন্তু আপনার মুখ থেকে শোনার পরে একটা এনার্জি আমাদের মধ্যে কাজ করে, মনের মধ্যে একটা যে নেগেটিভিটি থাকে একজনের, সেটা হয়তো দূর হয়ে যায়। আর আপনি যেভাবে মানুষকে সঠিক গাইডলাইন করেন, তার জন্য আরো আপনাকে সবাই ভালোবাসে। সেলুট ম্যাম, আপনি এভাবে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের সত্যি খুব গর্ব হয় যে আমরা আপনার সাথে যেভাবেই হোক না আমরা সম্পৃক্ত হয়েছি এই ওপি ভিশনারি কমিউনিটির পক্ষ থেকে। প্রত্যেককেই আমি বলবো আপনারা সবাই একটা পরিবার, প্রত্যেকেই আমরা চেষ্টা করি সব সময় সঠিক গাইডলাইন এখান থেকে পাওয়ার। তার জন্য ম্যামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ম্যাম, আপনি এভাবেই সারা জীবন আমাদের হাত ধরে রাখবেন আর এইভাবে গাইডলাইন করে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওয়াও, আপনার প্রেজেন্টেশন। তো আমির হোসেন স্যার হ্যান্ড রাইজ করেছেন, তো স্যারের কাছ থেকে একটু শুনবো, হয়তো ম্যামকে কিছু বলবেন অবশ্যই। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছেন? ওয়ালাইকুম ম্যাডাম, আসসালাম, কেমন আছেন? সঙ্গীতা বিশ্বাসকে আজ্ঞা ওয়াও দেওয়া যাবে না, কিন্তু কারণ ভিডিও পাঠায় নাই আজকে। আজকে উনি ব্যস্ত ছিলেন মনে হয় সম্ভবত। হ্যাঁ, ওনার ভিডিওটা কয়েকবার চেক করছি, ভিডিওটা পারা না। তো আমি সবাইকে প্রণাম সালাম জানাই, আমার মাকেও প্রণাম জানাই। যেভাবে কথাগুলা বলছে, একটা কথা বলি, আপনি যেভাবে বলছে, কিন্তু অন্য অন্য কিছু লিডার আছে, ওয়েবিনারও আছে, প্রেজেন্টার আছে, এইভাবে বলে না। স্যার বলছে 10 দিনের ভিতরে ভালো খবর আইবে, বা আগামী মাসের 15 তারিখে আরো বড় খবর আইব। ঠিক আছে, এখন খবর কি আইব এইটা তো আর বাইঙ্গে বলে না। আর এতটা বলি যে আপনারা এই পাইবেন সেই পাইবেন এই পাইবেন, এখন আমরা এটা শুনি গাছের রসে উড়ে যাই। তো আবার লাস্ট যদি খবরটা গাছের নিচেও নামান যায় না, এই পরিস্থিতিতে আমরা কথাটা করছি। এখন সঙ্গীতা বিশ্বাসের যেভাবে কথাগুলা বুঝাইয়া বলছে, এইভাবে যদি অন্য অন্য লিডাররা বা আরো ওই বলে, তাহলে মানুষ একটাও নেগেটিভ হয় না, একটাও উচ্ছৃঙ্খল হয় না। আকাশ পাতাল কথা বইলা আমাদেরকে উচ্ছৃঙ্খল করে দেয়। তো সবাইকে এই পর্যন্ত বললাম। কিন্তু সঙ্গীতা ম্যাডাম আজকে ভিডিও পাঠালো, আমি কয়েকবার চেক করছি ভিডিওর জন্য। আমরা ইংলিশ বুঝতে পারি না সবকিছু, কিন্তু ম্যাডামের ভিডিও গুলো আমরা খুব সরলভাবে, আমি একটা ভিডিও 2-3 বার করে শুনি ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম, সবাই ভালো থাকেন, আমিও ভালো আছি, ধন্যবাদ। একদম স্যার, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। একটুখানি সাবিনা ম্যাম, আমি 15 সেকেন্ড নিচ্ছি। ধন্যবাদ। আসলে কি জানেন তো, আমার না নিজেরও একটা হয়ে গেছে এই ব্যাপারটা, যে আমাকে সবার জন্য, যা 5 জন মানুষও যদি আমার জন্য অপেক্ষা করে, সেই 5 জন মানুষের জন্য হলেও আমি আমার কাজটাকে কন্টিনিউ করব, এটা আমার টার্গেট। বিশ্বাস করবেন, রাত 3:30 পর্যন্ত জেগে আছি। আমার ফোনটাতে কি হয়েছে, ফোনটা রেকর্ডিংটা সাউন্ডই নিচ্ছে না। রেকর্ডিং হচ্ছে বাট সাউন্ডটা একদম লো, মানে শোনা যাচ্ছে না। আমার বাচ্চাটার অনলাইন এডুকেশন সকাল 7টা থেকে শুরু হয়, আমি উঠেছি 5:30টার সময়, যে আমি যদি সকালে ফোনটা ঠিক হয়, সেটাও ঠিক হলো না। দুপুরের পরে গিয়ে ঠিক করে নিয়ে এসেছি, সাউন্ড প্রবলেম ছিল। তো যাই হোক, আমি চেষ্টা করব যতদিন সুস্থ থাকবো আমি কন্টিনিউ করার। আমার দুজন মানুষও যদি উপকৃত হয়, একজন মানুষও যদি উপকৃত হয়, সেই জিনিসটা আমি যতদিন ভালো থাকবো, সুস্থ থাকবো, ম্যাডাম, কন্টিনিউ করে যাব। আপনার অসংখ্য ভিডিও ধন্যবাদ। গুলো আমি আগে একটা 3-4 বার করে শুনি ম্যাডাম, একটা 3-4 বার করে শুনি। অসংখ্য ধন্যবাদ। আশীর্বাদ করবেন আমার জন্য, আমি অবশ্যই করে
একটা মানুষেরও যদি ট্রান্সফরমেশনে আমি ছোট্ট অবদান রাখতে পারি, আমি অবশ্যই সেটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে হ্যান্ড ওভার করলাম। ইয়েস ম্যাম, আমি জানেন আপনার স্যারের মতন আমারও সেই অবস্থা, আমি বারবার চেক করছি দুপুর থেকে যে ম্যাম হয়তো পাঠাবে, হয়তো ম্যাম পাঠাবে, দেখতে দেখতে বিশ্বাস করুন হিন্দিগুলো দেখলাম, এটা ওটা দেখলাম, কিন্তু যতই হোক আপনারটা না শুনলে না মনটা ভরে না। এক কথায় সত্যি কথা বলতে গেলে শান্তি পাই, একটা সুষ্ঠুভাবে আপনি কথা বলেন, কখনো তেল মাখিয়ে লবণ দিয়ে ঝাল দিয়ে মাখিয়ে কথা বলেন না, তার জন্য আপনাকে স্যালুট ম্যাম। এই জন্যই আপনাকে সবাই ভালোবাসে, আপনি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। এটা আমি আমার নিজের কথা বলছি না, এটা সবার কথা, কারণ ওই জন্যই আপনাকে সবাই পছন্দ করে। কারণ একটা মানুষ সব সময়তে সবার কাছে প্রিয় হয় না, কিন্তু আপনার কাছে আপনাকে সবাই ভালোবাসে এই জন্যই যে আপনি স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে ভালোবাসেন এবং সত্যটাকে সবসময় আপনি সবার সামনে নিয়ে আসার চেষ্টা করেন। আপনাকে স্যালুট ম্যাম। আমি সত্যি আপনাকে এই জন্যই আরো বলি যে আপনি আমাদের লিডার এবং আপনি আমাদের গাইডেন্স, সবসময় আপনি সঠিক পথ আমাদের দেখান এবং দেখিয়ে যাবেন ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আর বেশি আমি দীর্ঘায়িত করবো না, আমি শুরু করলে বকবক করেই যাই, আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে, সরি। তো যাই হোক, আমাদের অনেক সুন্দর আলোচনা হচ্ছিল, খুব ভালো লাগছিল, ম্যাম খুব সুন্দর আপডেট আলোচনা করে গেলেন। তো আমাদের একটু সুমন চন্দ্র স্যারকে একটু শুনে নিতে চাইছি, স্যার হয়তো একটু প্রবলেমের মধ্যে রয়েছেন। তো আমি মোস্ট রেসপেক্টেড এবং আমাদের একজন ডাইনামিক লিডারও, একজন দারুণ হোস্টিংও করেন উনি, আর প্রেজেন্টেশন কি বলবো, ওয়াও। তো স্যারের কাছ থেকে অবশ্যই কিছু আপডেট এবং ফিডব্যাক শুনবো। মোস্ট রেসপেক্টেড এবং আমাদের ডাইনামিক লিডার স্যার, ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আমাদের মাঝে অবশ্যই আলোচনা রাখবেন, আপনার বিশেষ আলোচনা। ওয়েলকাম স্যার। সুমন চন্দ্র রয় স্যার। Thank you, Sabina Sultana ma'am. I am audible. Yes sir. Welcome sir. Thank you ma'am, giving me for the opportunity. At first, take my salam in my cordial love, adab, namaskar. At present, our honorable mentor Sangita Vishwas ma'am, with host Sabina Sultana ma'am, all co-panelists, with global early adopter friends, my dear friends. I'm your friend. I'm very happy to join with us in this meeting today, open live streaming. Today topics, update discussion, absolutely amazing topic at this time at a moment. I am Shuman Chandra speaking from Bangladesh, Thakurgan. অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য। আপনার দুর্দান্ত হোস্টিং, আজকের সমস্ত আলোচনা মিটিং এর শেষ সময়ে এসে আমি সুযোগটা পেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এর অর্গানাইজার সঙ্গীতা বিশ্বাস ম্যামকে এবং আমার বিজনেস পার্টনারকে, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা শুরু থেকে ছিলেন এখন পর্যন্ত আছেন, অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুটি আপডেট পেয়েছি, এই দুটি আপডেট কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু নিখুঁতভাবে দেখেছি, পড়েছি এবং জেনেছি। আজকে প্রারম্ভিক বক্তব্য ভগবতী সামন্ত ম্যাম এবং পূর্বেই কিন্তু যেটা প্রতিনিয়ত করা হয়, শপথ বাক্য পাঠ তৈলামিন ব্রাদার্স এবং ডু অ্যান্ড ডোর পাঠ তোমা মুখার্জি ম্যাম। প্রারম্ভিক বক্তব্য ভগবতী সামন্ত ম্যাম, রাজকুমার গাইন স্যার, সমীর স্যার অসাধারণভাবে কিছু কথা বলে গেছেন এবং চুলসেরা বিশ্লেষণ করে গেছেন। আজকের অর্গানাইজার সঙ্গীতা বিশ্বাস ম্যাম, তিনাকে সেলুট। নিখুঁতভাবে সাবলীলভাবে সমস্ত যে আমরা এখানে বাংলা কমিউনিটিতে আছি যারা বুঝতে পারি না, সেটা কিন্তু সুন্দরভাবে সাবলীলভাবে ভাঙাচুরা করে একবারে বিশ্লেষণ করে বলার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবারও। আজকের এই বাংলা কমিউনিটির একটাই অগ্রগতি যে ও ভিশনারি, যেভাবে মানুষকে বা যেভাবে ফান্ডিং মেম্বাররা আমরা বুঝতে পারছি বা জানতে পারছি, এর জন্য ম্যাডামকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এভাবে প্রতিনিয়ত কন্টিনিউত ভাবে এই কাজগুলো আমরা করে যাব। সকলেই কিন্তু এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছি বিদায় আজকে বাংলা কমিউনিটির একটা বিশাল কিন্তু সুনাম অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। কারণ আমরা চাই প্রতিনিয়ত সমস্ত কিছু রিয়েল ভাবে বলার জন্য, রিয়েল ভাবে বোঝার জন্য, রিয়েল ভাবে সকলকে কনভিন্স করার জন্য, এবং সেখান থেকে একটা অনুপ্রেরণার জায়গা কিন্তু বিল্ড হয়েছে এবং আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। কারণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিগ ইউনিটি যে আমাদের একটা পরিবার তৈরি হয়েছে, এই পরিবারটাকে সুরক্ষা রাখার জন্য, এটার ভারসাম্য রক্ষার জন্য যে দায়িত্বটা আমরা সোলজার হিসেবে পালন করছি, এটা আমাদের অব্যাহত থাকার দরকার এবং প্রয়োজন আছে বলে আমি মনে করি। যেটা করে যাচ্ছেন আমাদের লাভলি সিও মিস্টার অ্যাশ, এত বড় একটা পরিবারকে সব সময় যেভাবে গাইড করে যাচ্ছেন, জবাবদিহিতার যে একটা বিষয় আছে সেটাকে খোলাসাভাবে সবার কাছে শেয়ার করছেন। এটা ধরে রাখার একমাত্র নৈতিক দায়িত্ব হলো আমাদের, যারা আমরা পার্ট হিসেবে আছি এবং এই কোম্পানির শুরু থেকে শেষ অবধি শেষ লক্ষ্য অর্জন পৌঁছানোর
যে একটা অগ্রগতি হাতে নিয়েছে আমাদের লাভলি শো মিস্টার অ্যাশ, এটার চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করাটাই একটা বিশাল ফাউন্ডিং মেম্বারের দায়িত্ব বলে আমি মনে করি। এবং তিনি কিন্তু এটা অনেক আগেই কিন্তু আমাদের বলেছেন যে নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জনের জন্য সকলকে সাথে থাকতে হবে এবং এই যাত্রাটা এনজয় দ্য প্রসেসের সাথে মেনটেন্স করতে হবে এবং আমাদের বুঝতে হবে বিজনেস পারপাস যে ডিজিটাল মার্কেটিং এটা কি আসলে একটু বেসিক নলেজ ধারণা থাকলেই আমরা কিন্তু বুঝতে পারবো। অন প্যাসিভের 1% যদি আমরা কেউ জানতে পারি, অবশ্যই কিন্তু সেখান থেকে একটা বিশাল অনুপ্রেরণার জায়গা তৈরি হবে এবং সেখান থেকে বলতে গেলে কালকে স্যার ক্রিস জনসন স্যার, মার্টি ডিগারমোর স্যারের যে লাইফে এসেছিলেন সেখানে স্যার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু সেখানে বলেছিলেন যে রিয়েল লাইফ ভেরি ডিফিকাল্ট, এটা খুব চ্যালেঞ্জ। আসলেই রিয়েল লাইফটা খুব একটা চ্যালেঞ্জের হয় যেটা আমরা এখন পর্যন্ত পার করছি, যে বিলংসটা আমরা পার করছি, যেটা হতে পারে অন প্যাসিভ বিজনেস প্ল্যাটফর্মে বা ব্যক্তিগত আমাদের ফ্যামিলি ম্যাটার যদি আমি বলতে যাই, আসলেই কিন্তু খুব কঠিন। আমরা কিছু না কিছু ভাবে পরিবারকে সামলানোর জন্য যে চ্যালেঞ্জটা গ্রহণ করে থাকি, এটা কিন্তু সাকসেস করতে হয়। দিন শেষে আমাদের কাছে যে একটা ভালো কিছু আশা করে ফ্যামিলি, এটাও কিন্তু একটা কম চ্যালেঞ্জ নয়। তো ও সেখানে আরেকটা কথা আমাকে ভালো লেগেছে, যে কথাটা একটু আগে কিন্তু সঙ্গীতা বিশ্বাস ম্যাম সুন্দর করে বললেন যে আমাদের নিজেকে বিনিয়োগ করতে হবে। আসলেই সব জায়গায় দেখবেন পরিবারের ক্ষেত্রেও কিন্তু আমরা নিজেকেই বিনিয়োগ করি। দিনে যেকোনো একটা কাজ করি বা যেকোনো একটা লক্ষ্য নিয়ে কিন্তু আমরা পরিবারকে সামলাই বা যেকোনো একটা আহ, উদ্দেশ্যে কিন্তু আমরা সেভাবে লক্ষ্য স্থির করে কিন্তু এগিয়ে যাওয়ার যে একটা সাধনা, সেই সাধনাকে মনের ভিতর পুষে রাখি। আসলেই মনের ভিতর পুষিয়ে রাখা সাধনাটা একদিন না একদিন পূর্ণ তো অবশ্যই হবে, সেটা জনসম্মুখে না বলাটাই বেশি ভালো। যেটা আমরা জীবনকে জীবনকে যেভাবে ধারণ করছি, এই ধারণের ধারণাটা আমরা কিন্তু গভীরভাবে ভাবতে গেলে নিজে থেকেই যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের যে জ্ঞান গরিমা, আমাদের যে কাজের মেন্টালিটি, সেটা কিন্তু পজিটিভ থিঙ্কিং এ ফুটে ওঠে না। সেই পজিটিভ থিঙ্কিং এ ফুটে ওঠার জন্য আমাদের কিন্তু একটা প্রত্যয় বা প্রচেষ্টা, একটা আগ্রহ বা শিক্ষা বা শিখে নেওয়ার যে একটা মূল্যবোধ, সেটা কিন্তু অবশ্যই আমাদের ডেফিনেটলি থাকার দরকার। এখন কিন্তু একটা উত্তম সময় যে আমরা জানতে পারি, কঠোর পরিশ্রম করতে পারি। এটা হতে পারে 2 মিনিট, হতে পারে 10 মিনিট, এভাবে কিন্তু ভালো লাগতে লাগতে হতে পারে 1 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা। এখন আমরা যেভাবে অন প্যাসিভকে সময় দিচ্ছি, এই সময়টা কিন্তু রিটার্ন অন টাইম। আমি অনেক আগে থেকে বলতাম যে অন প্যাসিভে যারা আমরা সময় দিচ্ছি, এটা কিন্তু রিটার্ন অন টাইম আমরা অবশ্যই ডেফিনেটলি পাবো। টুডে এন্ড টুমরো যে কোনো সময় কিন্তু আমরা পেতে পারি। একটা সিস্টেম যেভাবে বিল্ড আপ হচ্ছে আজকে, আসুন সকলেই একসাথে হাত এগিয়ে দিই। সিস্টেমের খারাপ দিনগুলোতেও থাকি, ভালো দিনগুলোতেও থাকি, উত্থান পতন থাকবেই। এটাকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। যেটা আমরা বলি যে নিয়তি। নিয়তির বাইরে কিন্তু কেউ না। নিয়তি যেভাবে মানুষের সাথে খেলে, এই খেলাটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না। যদি আগে দেখতে পারতাম অবশ্যই কিন্তু আমরা সচেতন হতাম। সেই ব্যর্থতার জায়গাটাকে আমরা সাফল্যের জায়গায় পৌঁছানোর জন্য যে কঠোর পরিশ্রমটা করি, এটাই আমাদের কিন্তু সাকসেস। সাকসেস হলো কঠোর পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমটা কোনো সময় বিফল যাবে না। আর না চাইতে যেটা পাওয়া যায় সেটাও কিন্তু আমি বলব সাকসেস। কারণ বা না 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 চেয়ে যেটা এমনি এমনি আসে, সেটা কিন্তু একটা কি বলবো সুপ্রিম পাওয়ার। অবশ্যই আমরা ডেফিনেটলি গোল্ডেন একটা অপরচুনিটি পেয়েছি যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। সেটাই কিন্তু আমরা পেয়েছি এই অন প্যাসিভ প্ল্যাটফর্মে এসে। আসুন সকলেই স্টে টিউন থাকি এবং দেখি সামনের দিকে আমাদের কোম্পানির অগ্রগতিগুলো, সকলেই ভাগাভাগি করে একটা এনজয় দ্য প্রসেস এ এগিয়ে যাই। So thank you. I appreciate to all of you, my dear friends. Have a nice day. Have a nice night at work by Hearted on Passive. Thank you. Over to you, Sabina Sultana, ma'am.